লাস্ট ক্লাসে আমরা পাইথনের ডাটা টাইপ নিয়ে কথা বলতেছিলাম। গত ক্লাসে ডাটা টাইপ যেটা আমরা শিখছি, লিস্ট, পাইথন লিস্ট নামে একটা ডাটা টাইপ ব্যবহার করে এবং লিস্টের আমরা কিছু মেথড নিয়ে আলোচনা করছি। লিস্টের ডিফারেন্ট মেথড কিভাবে কাজ করে। তো আজকে আমরা কিছু ডাটা টাইপ নিয়ে আলোচনা করব, লাইক সেট, লাইক টাপল, লাইক ডিকশনারি। তো এটাতে যাওয়ার আগে আমরা একটা পাইথন প্রোগ্রাম আজকে শিখব। হুম আজকে একটা পাইথন প্রোগ্রাম শিখবো। প্রোগ্রাম শিখে তারপরে যাব। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা আজকে হুম, গতকালে কয়েকটা এক্সাম্পল মনে হয় বাকি ছিল ভাই। হ্যাঁ, কয়েকটা এক্সাম্পল বলতে ওইটা হচ্ছে গত ক্লাসে তো লিস্টের যতগুলো ছিল ওগুলো আমরা কমপ্লিট করছি। হ্যাঁ, ওকে ওকে আর আজকে ডাটা টাইপ পেন্ডিং আছে, টাপলস, সেট আর হচ্ছে ডিকশনারি। ঠিক আছে? ঠিক আছে এই ঠিক আছে। তিনটা, এটা ওই লিস্টের সাথে এটা কমপ্লিটলি সেপারেট। হ্যাঁ, ওকে আলাদা। ওকে আচ্ছা, তো প্রথমে আমাদের পাইথন নিয়ে যদি প্লে করতে চাই, তাহলে কিছু পাইথন আসলে ব্যাকএন্ডে প্রতিটা প্রোগ্রামিংই কিছু মডিউল নিয়ে কাজ করে। অনেকগুলো মডিউল এক জায়গায় করে দেখা যাচ্ছে সে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দাঁড় হয়ে আছে। ঠিক আছে? আমি যেমন পাইথন 3 লিখে কিছু কমান্ড কিওয়ার্ড ব্যবহার করতেছি, যেটা আসলে ডিফাইন করা না, কিন্তু আমি বললে আবার চলে আসতেছে। হ্যাঁ, যেমন আমি একটা এক্সাম্পল দিই। পাইথন 3, জিএনএস 3, পাইথন 3, এখানে আমি যদি লিখি যে লেন, আমি ট্যাব দিচ্ছি, এলই এলই দিয়ে ট্যাব দিচ্ছি, চলে আসছে লেন্থ অফ সামথিং। তারপর আমি যদি লিখি যে লাইক আমি লিখলাম হচ্ছে এসটি, স্ট্রিং, এসটিআর, এই যে এসটিআর স্ট্রিং, এসটিআর দিয়ে আমি যদি কোনো ভ্যালু দেই লাইক 7, তো 7টা আসলে কি নিউমেরিক ভ্যালু, এটা সেই স্ট্রিং এ কনভার্ট করে ফেলে। ঠিক আছে? এই যে যে মডিউল গুলা বিল্ট ইন, মানে কিছু মডিউল আছে হচ্ছে কি বিল্ট ইন, যে এই মডিউল গুলো আপনি পাইথন যদি ইনস্টল করেন আপনার সার্ভারে, এই মডিউল গুলো ডিফল্ট থাকবে। লাইক আমি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কথা বলি, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কিন্তু জিএনএস 3 নামে কোনো সফটওয়্যার আমি যখন উইন্ডোজটা ইনস্টল করছি তখন কিন্তু ছিল না। হ্যাঁ, তো লাইক উইন্ডোজ যখন দিছি সে কিছু ডিফল্ট মডিউল, ঠিক আছে, ডিফল্ট কিছু মডিউল উইন্ডোজের সাথে বা ডিফল্ট কিছু অ্যাপ্লিকেশন উইন্ডোজের সাথে দিয়ে দিছে। এটাই আর কি, এটাকে আমরা বলতে হচ্ছে ডিফল্ট। তবে পাইথনে এটাকে আমরা বলি হচ্ছে বিল্ট ইন, বিল্ট ইন মডিউল। তো বিল্ট ইন মডিউল যেগুলো আছে, ওই বিল্ট ইন মডিউল থেকে আমরা এখানে যে কমান্ডগুলো ব্যবহার করি বা পাই, এগুলো আসে হচ্ছে বিল্ট ইন মডিউল থেকে। ঠিক আছে? এখন বিল্ট ইন মডিউলে কি কি আছে সেটা একটু যদি আমরা এখান থেকে দেখে নিই। যেমন ইম্পোর্ট, কোনো মডিউলকে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে সেটাকে ফাইলে কি করতে হয়, ইম্পোর্ট করতে হয়, ফাইলে ইম্পোর্ট করতে হয়। এটা ডিফল্ট আছে, আমি এমনিতে দেখানোর জন্য দেখাচ্ছি। ডিফল্টটা বা বিল্ট ইন যেটা, ইম্পোর্ট বিল্ট ইন, BUILTINS, বিল্ট ইন, ইম্পোর্ট বিল্ট ইন। এখন আমরা ডিরেক্টরি দিয়ে, ডিরেক্টরি হচ্ছে আর একটা ডিফল্ট মডিউল, ডিরেক্টরি হচ্ছে আর একটা ডিফল্ট মডিউল, DIR, এই যে দেখেন DIR, ডিকশনারি, DICT, ডিকশনারি, DIR ডিরেক্টরি, ডিরেক্টরি অফ। আমি হচ্ছে বিল্ট ইন মডিউল গুলো দেখতে চাচ্ছি, বিল্ট ইন মডিউল গুলো পাইথন ইনস্টল করার সাথে সাথে কি কি মডিউল আমার মেশিনে অলরেডি ইনস্টল থাকে, লম্বা একটা লিস্ট। হ্যাঁ, সে লিস্ট আকারে দেখাচ্ছে, দেখেন প্রথমে হচ্ছে কি থার্ড ব্র্যাকেট, লাস্টে হচ্ছে থার্ড ব্র্যাকেট, সব ভ্যালু গুলো হচ্ছে কি কমা সেপারেটেড ভ্যালুতে দেখাচ্ছে। তার মানে হচ্ছে এটা কি, এটা হচ্ছে একটা লিস্ট, সে লিস্ট আকারে দেখাচ্ছে। যেমন এখানে দেখেন রাউন্ড, তারপরে আছে হচ্ছে স্লাইস, সর্টেড, তারপরে গত ক্লাসে আমরা কিছু পড়ছি এই যে প্রিন্ট, প্রিন্ট আমরা লিখলেই তো চলে আসে। ঠিক আছে? তার মানে হচ্ছে এটা বিল্ট ইন মডিউল। যেমন হচ্ছে লেন,
যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম। এগুলো হচ্ছে বিল্ট ইন মডিউল। তারপরে এখানে কি দেওয়া আছে দেখেন, এক্সিট। আমি এই মোড থেকে যদি বের হতে চাই তাহলে এটা আমরা ব্যবহার করি, এক্সিট। ফ্লোট, ইন্টিজার, ঠিক আছে, ইন্টিজার। তারপরে লাস্ট ক্লাসে আমরা দেখলাম ইনপুট। তো এগুলো সবই হচ্ছে বিল্ট ইন মডিউল। এখন বিল্ট ইন মডিউলে যেগুলো আছে মডিউল, বা বিল্ট ইন মডিউলে যে ফাংশনগুলো আছে, এই ফাংশনগুলো আমরা ইজিলি ব্যবহার করতে পারি। কোনো মডিউল এক্সট্রা ইম্পোর্টের প্রয়োজন পড়ে না, এক্সট্রা ইম্পোর্টের প্রয়োজন পড়ে না, ঠিক আছে। এখন যদি এই বিল্ট ইন মডিউল থেকে নতুন কোনো মডিউল আপনি ব্যবহার করতে চান, তখন আপনাকে ফাইলে কি করতে হবে, ওই মডিউলটাকে ইম্পোর্ট করে নিতে হবে, তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। ডিফল্ট বা বিল্ট ইন মডিউল ইম্পোর্ট করার প্রয়োজন নাই। নতুন কিছু যদি করতে চান, নতুন কোনো লাইক হচ্ছে আমি ম্যাথের কিছু ফাংশন রাইট করতে চাই, ঠিক আছে। যেমন এখানে লিখলাম ম্যাথ, পাচ্ছি পাচ্ছি না, কিন্তু এখানে দেখেন আছে কি ম্যাক্স ম্যাপ। আমি ম্যাথ ট্যাব দিচ্ছি, আসতেছে না। ম্যাথ ট্যাব দিচ্ছি আসতেছে না। ম্যাথ ডট পাই যদি আমি দিই তাহলে পায়ের ভ্যালুটা দেখাবে। সে যেহেতু ম্যাথ নামে কোনো মডিউল নাই, এই কারণে এটাকে আর চিনতেছে না। এখন এই ম্যাথ নামে যে মডিউলটা আছে পাইথনে, এটাকে যদি আমি ইম্পোর্ট করি ম্যাথ, তখন আবার সে কিন্তু চিনতে পারবে। ম্যাথ ডট পাই যদি লিখি তাহলে সে পায়ের ভ্যালুটা দেখাবে। দেখা যাচ্ছে, এই যে দেখেন পায়ের ভ্যালুটা দেখাচ্ছে। তার মানে হচ্ছে যে এখন যদি আমি ম্যাথ লিখি, তারপরে ডট লিখি, ম্যাথের এই মডিউলের সাথে যতগুলো ফাংশন আছে, যেমন হচ্ছে ম্যাথ সিলিং, সিলিং মানে হচ্ছে যে উপরের ভ্যালুটাতে চলে যাওয়া আর কি। তারপরে হচ্ছে এফ সাম আছে, তারপরে লগ আছে, পাওয়ার আছে, পাই আছে, হ্যাঁ, ম্যাথমেটিক্যাল ফাংশন যেগুলো আর কি, হ্যাঁ, এগুলো আমরা একটা একটা করে দেখবো না, মানে জাস্ট বোঝানোর জন্য। যেমন একটা এক্সাম্পল আমরা লিখতেছি, সেল, ম্যাথ সেল, ম্যাথ সেল। আমরা এখানে ভ্যালু দিলাম 6.1, তাহলে এটাকে কি করবে সে 7 করে দিবে। সিল মানে 6.1, এটাকে সিলিং ভ্যালু হচ্ছে 7। এটাকে যদি আমি ফ্লোর করতাম, সিলিং না করে এটাকে যদি আমি এই ভ্যালুটাকে যদি ফ্লোর করতাম, তাহলে সে কি করতো, এটাকে 6 বানাই দিত। আমি ডাবল দিয়ে ফেলছি, ব্র্যাকেট দিয়ে ফেলছি 6, ঠিক আছে। তাহলে আমি কিন্তু ম্যাথ এটা এই মডিউলটা ইম্পোর্ট না করা পর্যন্ত কিন্তু আমি এটা ব্যবহার করতে পারছি না বা ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। লাইক এরকম আর একটা মনে করেন ডেট টাইম, ইম্পোর্ট ডেট টাইম, ডেট টাইম। যেমন আমি লিখলাম এরকম যে টুডে ইকুয়াল, বা ক্যামেল কেস হিসেবে লিখি টুডে ইকুয়াল টু, লিখলাম ডেট টাইম ডট ডেট টাইম ডট নাম। এখন কয় তারিখ? ও বলছে যে না আমি তো এরকম কিছু চিনি না, হ্যাঁ, ডেট টাইম এ ধরনের কিছু আমি তো জানি না। আমি যখন আবার এটাকে ইম্পোর্ট করে দিব, ইম্পোর্ট ডেট টাইম, যদি ডেট টাইমটাকে ইম্পোর্ট করে দিই, তারপরে যদি এই কমান্ডটা ব্যবহার করি, তখন আবার ও বুঝতে পারবে। তাহলে টুডে ইকুয়াল টু ডেট টাইম, আজকে হচ্ছে 2021 সপ্তম মাস 31, এই যে 31শে জুলাই, এটা হচ্ছে 9টা 23, এটা হচ্ছে ইউটিসি তে দেখাচ্ছে, কারণ আমার টাইম জোন হচ্ছে। মডিউলগুলো কি যদি ইম্পোর্ট করতে চান, বা এটা কি আমরা পার্মানেন্টলি করতে পারবো নাকি প্রতিবার ওই ফাইলের ভিতরে লিখে দিতে হবে এটা? আমি যে ফাইলে কাজ করব, কোনো ফাইলে যদি আমার হ্যাঁ, ডেট টাইমের প্রয়োজন হয় বা কোনো ফাইলে যদি ম্যাথ ফাংশনের প্রয়োজন হয়, তখন ওই ফাইলে আমি ওই মডিউলটা ইম্পোর্ট করে রাখবো। মানে এখানে যেমন এই যে বিল্ট ইন আপনি মডিউল দেখাইলেন, ওইখানে হুম, কি অ্যাড করার সুযোগ আছে কিনা? ফাইলে। না না না, এই যে এইখানে এই যে আপনি যখন এটা ওই যে বিল্ট ইন এর যে মডিউল গুলো এখানে আছে, হ্যাঁ, হ্যাঁ, লিস্ট দেখাইলেন, হ্যাঁ, হ্যাঁ। ওইখানে কি এখানে মানে পার্মানেন্টলি অ্যাড করে রাখা যাবে কিনা? না, এটা তো ইন্টারঅ্যাক্টিভ প্রম্পট, এটা এক্সিট হয়ে বেরিয়ে গেলে তো চলে গেল। এখানে মানে পার্মানেন্ট, কোনো ওয়েতে এখানে রাখা যাবে না না? না 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 কোনো ওয়েতে এখানে এখানে রাখা যাবে না। আমি যখন আচ্ছা ফাইলে আচ্ছা। রাইট করব তখন করতে পারবো।
আচ্ছা মানে ওই যে ফাইলে দরকার হবে সেখানে আমাদের লিখে হ্যাঁ দিতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ আমরা তো মূলত এটা ইন্টারেক্টিভ প্রম্পট দেখাচ্ছি হচ্ছে মানে বোঝার জন্য, ইনপুট আউটপুটটা আন্ডারস্ট্যান্ড করার জন্য, বাট এটা ফাইনালি বুঝতে পারছি। এটা যখন আমি বুঝতে পারছি। হুম জাস্ট জানতে চাচ্ছিলাম অন্য কোনো ওয়ে না আছে কিনা। না 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 ডেট টাইম তারপরে দেখেন ডট ডেট টাইমের পরে কি কি আছে দেখেন, ডেট টাইমের সাথে ম্যাক্স ইয়ার মিন ইয়ার, ডেট টাইম ডট ডেট, ডেট টাইম ডট ডেট টাইম, তারপরে এখানে হাবি জাবি অনেক কিছু আছে, এই যে টাইম জোনও আছে, ডেট টাইম ডট টাইম জোন। আচ্ছা, তার মানে আমরা এতটুকু বুঝতে পারছি যে পাইথনে ব্যাকএন্ডে বিল্ট ইন যে মডিউল, এই মডিউলটা ডিফল্ট থাকে, তার জন্য আমরা যে ফাংশনগুলো পাই সেই ফাংশনগুলো অটোমেটিক্যালি কাজ করে। আর যে ভাই ফাংশনগুলো হ্যাঁ ওই আউটপুটটা একটু যাবেন, আউটপুটে এর আগের আউটপুট, এই যে লাস্টে যে ভ্যালুটা 708680 এটা কি? এটা সেকেন্ডের মানে কম্বিনেশন, মিলি সেকেন্ডের কম্বিনেশন আচ্ছা বা সামথিং। আচ্ছা, এটা মিলি সেকেন্ডের কম্বিনেশন 708680, এটা হতে পারে অথবা না টাইম জোন হলে এখানে প্লাস মাইনাস থাকবে, এটা টাইম জোন না। ইয়ার মান্থ ডে তারপরে আওয়ার মিনিট সেকেন্ড, এটা মিলি সেকেন্ডের কোনো একটা ব্যাপার থাকতে পারে। হুম, আচ্ছা, এটা কি এখন দেখাবো ডিটেলস? না না না, দেখার দরকার নেই। হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন আমার এই এতক্ষণ কথা বলার অর্থটা হচ্ছে আপনাদের বোঝানো যে আমি সব কমান্ডই যদি পাইথনে, যে আমি ধরেন হচ্ছে কোনো জায়গা থেকে একটা কমান্ড স্ক্রিপ্ট নিয়ে কপি করে আমার এখানে দিচ্ছি, আমার যে ফাইলটা রেডি করছি এই ফাইলে, তার মানে ও যে সিনট্যাক্স গুলো ব্যবহার করছে প্রতিটা সিনট্যাক্সই যে আপনার ফাইলের জন্য কাজ করবে, এটা তখনই সত্য হবে যখন হচ্ছে আপনার ও যে ফাইলে যে ইম্পোর্ট মানে যে মডিউলগুলো ইম্পোর্ট করছে সেই মডিউলগুলো যদি আপনি ইম্পোর্ট করেন তখনই কাজ করবে এই ফাংশনগুলো, আদারওয়াইজ কাজ করবে না। ঠিক আছে, আদারওয়াইজ কাজ করবে না, এটাই হচ্ছে বোঝানোর ইয়া। তো এখানে একটা সিম্পল ফাংশন দেওয়া আছে যে ডেট টাইম, আজকের ডেটটাকে দেখানো, আজকের ডেটটাকে দেখানো, প্রথমে ডে দেখাবে আজকে কি বার, তারপরে হচ্ছে মান্থ দেখাবে, ডেট দেখাবে, তারপরে ইয়ার দেখাবে। যেমন আমি এখানে উইন্ডোজ মেশিনে এখানে দেখেন স্যাটারডে কমা জুলাই 31 কমা 2021 এই ফরম্যাটে আমি দেখতে চাচ্ছি, কিন্তু আমি যখন এখানে দেখলাম তখন কিন্তু এই ফরম্যাটে দেখি নাই, এমন একটা ফরম্যাট যে আসলে জেনারেল পিপল বুঝবে না, মানে এমন একটা ফরম্যাট সেটা হচ্ছে কি জেনারেল পিপল বুঝবে না, আমরা বুঝবো বাট জেনারেল পিপল বুঝবে না। আর এই উইন্ডোজে যেটা এখানে দেখাচ্ছে এটা জেনারেল পিপলও বুঝবে, যেটা কি বলতে যাচ্ছে আজকে শনিবার জুলাই মাসের 31 তারিখ 2021 সাল। ঠিক আছে, আচ্ছা। তো এটাতে আমরা একটু পরে আসবো, হ্যাঁ এটাতে আমরা একটু পরে আসবো। তো এইটা এই যে কথাগুলো আমি বললাম যে বিল্ট ইন, তারপর হচ্ছে ম্যাথ মডিউল, ডেট টাইম মডিউল, এগুলো সব ইউআরএল দেওয়া আছে। ম্যাথ মডিউলে চলে যাবেন, ইউআরএল এ ডেট টাইম মডিউলে যাবেন। আমি মূলত এই ডেট টাইম বা ম্যাথে কোনোটাতেই যাব না, আমি মূলত যাব হচ্ছে টেলনেট। আমি হচ্ছে আজকে যেটা করব পাইথনের থ্রোতে এই সার্ভার থেকে আমি হচ্ছে একটা রাউটারে টেলনেট করে দেখবো যে টেলনেট করতে পারছি কিনা, এই জিনিসটা টেস্ট করব। এই জন্য মডিউলের কথা আমি আগে বলে নিলাম যে মডিউলটা, এটার জন্য আমার এক্সট্রা মডিউল লাগবে। হ্যাঁ, ডিফল্ট বা বিল্ট ইন মডিউলে আমরা এই ডিভাইসে এসে লগ ইন করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে আমাদের একটু এখন গুগলের হেল্প লাগবে। পাইথন 3 টেলনেট মডিউল, এটা আমরা পাইথন এর যে অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে আমরা নিব। পাইথন 3 টেলনেট, পাইথন 3 টেলনেট, আমরা একবারে নিচের দিকে চলে আসব, একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে। এখানে দেখেন এটা হচ্ছে একটা, এখানে যা ফাইল আছে পুরোটাই আমরা কপি করলাম, কপি করে আমাদের যে সেশন আছে এক্সিট অথবা কন্ট্রোল ডি যে কোনো একটা দিতে পারেন। এখন আমরা স্ক্রিপ্টটা এইখানে কি করব, রাইট করব। এখানে অনেক ফাইল আছে, তো আমাদের এখানে ফাইলের নাম দিচ্ছি ন্যানো মাই, আজকে কত 31 তারিখ তাই না,
31 JULY ধরো একটা কিছু দিলেই তো মাই পাই এখানে দিলাম হচ্ছে আজকে 31 1 নম্বর ফাইল। আচ্ছা 31 এটা হচ্ছে 07 31 1 নম্বর ফাইল। ওকে, এই ফাইলটা হচ্ছে ফুল ব্ল্যাঙ্ক। আমি ওই কমান্ড কিওয়ার্ড গুলো জাস্ট কিছুই করি নাই, ওখান থেকে কপি করে নিয়েছি, এখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই ফাইলে ও আসলে কি বোঝাতে চাচ্ছে। কন্ট্রোল এক্স দেন ওয়াই দেন এন্টার। তাহলে আমরা এই ফাইলটাকে একটু রিড করি, দেখি বুঝতে পারি কিনা। ক্যাট প্রথমে দুইটা মডিউল ইম্পোর্ট করছে, একটা হচ্ছে ইউজারের কাছ থেকে পাসওয়ার্ড চাওয়ার জন্য গেট পাস। যেমন আমি যদি এইখান থেকে টেলনেট করি, টেলনেট 209.165.0.1, তাহলে আমাকে কি চাচ্ছে, ইন্টারেক্টিভ প্রম্পট চাচ্ছে যে একটা এখন কি বলছে আমাকে, এত কিছু আসলো, আসার পরে ইউজার নেম, মানে বামে কিছু লেখা আছে ইউজার নেম, তাহলে আমি কি দিব, ইউজার নেম দিব অ্যাডমিন। তারপরে ইউজার নেম দেওয়ার পরে আমাকে বললো এবার পাসওয়ার্ডটা দেন। আচ্ছা, এরপরে আমি পাসওয়ার্ডটা দিলাম LPAM@123। আমি ইউজার ক্রেডেনশিয়াল কারেক্টলি প্লেস করছি, এই কারণে আমি রাউটারে লগ ইন করতে পারছি। এটা হচ্ছে ছিল আমার ম্যানুয়াল প্রসেস। এই যে আমি টেলনেট করে যে ডিভাইসে লগ ইন করলাম, এটা ছিল হচ্ছে আমার ম্যানুয়াল প্রসেস। আমরা এই কাজটাই করব হচ্ছে পাইথনের থ্রুতে। আচ্ছা, এটা যদি করতে চাই তাহলে এখানে প্রথমে কি যে ইউজার আইডি পাসওয়ার্ডের যে ব্যাপারটা, সেটা হচ্ছে এইখানে এনশিওর করতেছে যে পাসওয়ার্ডের যে কাজগুলো করতেছি আমরা, যে পাসওয়ার্ড আমি যে ক্যারেক্টার ভ্যালুগুলো দিব, ওই ভ্যালুগুলো হচ্ছে সে একটা স্ট্রিং এ রাখবে বা বাইট কোডে নিবে। ঠিক আছে, ইন্টারঅ্যাক্টিভ প্রম্পট করবে। এটার জন্য এই মডিউলটা আমাদের লাগবে, ইম্পোর্ট গেট পাস। আর আমরা কিসের থ্রুতে টেলনেট করব, কিসের থ্রুতে লগ ইন করবো রাউটারে, টেলনেট। তো এটার জন্য আমাদের টেলনেট লাইব্রেরি নামে যে মডিউল আছে, এই মডিউলটা লাগবে, টেলনেট LIB। তাহলে এইটা হচ্ছে আমাদের দুইটা মডিউল, এই জন্য আমরা মডিউলের কথা একটু বলে নিলাম, মডিউল আমাদের কেন লাগবে। ওকে, তো এই মডিউল দুইটাকে যদি আমি এখন জাস্ট বোঝানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য এটাকে যদি আমরা কমেন্ট আউট করি, তারপরে এই ফাইলটাকে যদি রান করি, সে হাজার রকম এরর দিয়ে বসে থাকবে। পাইথন 3 এন্টার ইওর রিমোট অ্যাকাউন্ট, আমরা দিলাম অ্যাডমিন, তারপরে গেট পাস, পাচ্ছে না, নট ডিফাইন্ড। পাসওয়ার্ড ইকুয়াল টু, আমার ফাইলের ভিতরে পাসওয়ার্ড ইকুয়াল টু গেট পাস ডট গেট পাস, এই ধরনের কিছু গেট পাস নামে কোনো কিছু সে পাচ্ছে না। প্রথমে সে এটা ধরছে গেট পাস নামে আমি কোনো কিছু পাচ্ছি না। কয় নম্বর লাইনে, 6 নম্বর লাইনে। এখন 6 নম্বর লাইনে গেট পাস নামে কিছু পাচ্ছে না, তার মানে যদি আমি গেট পাসটাকে আনকমেন্ট করে দিই, কমেন্ট যদি তুলে দিই, এই আমার হোস্ট ইউজার দেন পাসওয়ার্ড, এরপরে দেখেন যে এই লাইব্রেরিটাকে বা এই মডিউলটাকে নেওয়া হয়েছে টেলনেট লিব, এই পর্যন্ত ঠিক থাকবে। তখন আবার বলবে যে এটা পাচ্ছি না, আমরা এটাকে কমেন্টস করে রাখলাম, তারপরে পুনরায় আবার প্রোগ্রামটাকে প্লে করলাম। আমি এখানে দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম LPAM@123। কোথায়, এই যে টেলনেট লাইব্রেরি, এটা আমি চিনতেছি না, টেলনেট লিব এটা চিনতেছি না, এটা কি জিনিস। ঠিক আছে, চিনতে পারছি না এটা কি জিনিস। খুব ভালো কথা, এইবার তাহলে আমরা বুঝলাম যে আমার মডিউল কেন লাগবে। ওকে, এইবার প্রথমে যেটা বলতেছি, একটা স্ট্রিং আমি ডিফাইন করছি, সেটা হচ্ছে হোস্ট ইকুয়াল লোকাল হোস্ট। এটা তো আমরা জানি স্ট্রিং কিভাবে ডিফাইন করতে হয়। ঠিক আছে, স্ট্রিং কিভাবে ডিফাইন করতে হয়, এটা এখানে স্ট্রিং এর ভ্যারিয়েবল নেম, তারপরে এটার ভিতরে আপনি কি রাখতে চান। আমি এখানে লিখছি লোকাল হোস্ট, আপনার মতো করে আমি লোকাল হোস্ট রাখবো না, আমি অন্য কিছু রাখতে পারি।
এটা যে লোকাল হোস্টই রাখতে হবে এরকম কিছু না, আমি এখানে রাখলাম রহিম। ঠিক আছে, আচ্ছা। এরপরে ইউজারের কাছ থেকে কি নিচ্ছি, আমি একটা ইনপুট নিচ্ছি। ইউজার ইকুয়াল টু, এটাও আমি গত ক্লাসে দেখাইছি, ইনপুট ইউজারের কাছ থেকে কিভাবে নিতে হয়। ইনপুট, তারপরে ইনপুটের পরে এখানে আপনি যেটা লিখবেন ইউজার ওইটাই দেখবে। তাহলে এখানে আমরা দিব এন্টার ইওর ইউজার নেম, রিমোট অ্যাকাউন্ট না দিয়ে আমরা দিব হচ্ছে ইউজার নেম। এন্টার ইওর ইউজার নেম, আপনার ইউজার নেমটা দেন। যেমন আমি যখন রাউটারে লগ ইন করতেছিলাম, এই রাউটার ওয়ানে যখন টেলনেট করে লগ ইন করতেছিলাম, তখন আমাকে চাচ্ছিল ইউজার নেম। যদি এখান থেকে আবারও একটু দেখাই, এই রাউটার থেকে যে টেলনেট 209.165.0.1, প্রথমে কি চাচ্ছিল যে ইউজার নেম, আপনি ইউজার নেমটা দেন, টাইপ ইউর ইউজার নেম। ঠিক আছে, এটাই আমরা বলতেছি যে এখানে আমরা ইনপুটে এমন একটা ভ্যালু ব্যবহার করব যাতে করে ইউজার বুঝে যে এখানে আসলে কি দিতে যাচ্ছে। এখানে বড় হাতের ইউজার নেম বলে আমি এখানে বড় হাতের ইউজার নেম দিতে হবে এরকম না। ঠিক আছে, এখানে আমি যে কোনো কিছুই দিতে পারি, সিমিলারিটি রাখলাম যাতে ইউজার ভালো করে বুঝতে পারে। ইউজার নেম ডান। এরপরে বলতেছে যে ইউজার নেম, যে এটা হচ্ছে কি ইউজার, এটা হচ্ছে যেহেতু ইনপুট মেথডের মাধ্যমে ভ্যালুটা কালেক্ট করছে, তাহলে ইউজারও হচ্ছে একটা স্ট্রিং। এখানে হোস্টও একটা হচ্ছে স্ট্রিং, আবার ইউজারও হচ্ছে একটা স্ট্রিং। পাসডব্লিউডি বা পাসওয়ার্ড ইকুয়াল টু, পাসওয়ার্ড হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, পাসওয়ার্ড ইকুয়াল টু গেট পাস, যে ইনপুটের পরে সে কি দিচ্ছে, ইউজার নেমের পরে কি দিচ্ছে, পাসওয়ার্ড প্লেস করতেছে, যে পাসওয়ার্ডটা কি। তাহলে গেট পাস ডট গেট পাস, মানে এই মডিউলটা আমি ব্যবহার করতেছি। তার মানে যে পাসওয়ার্ডটা পাবে সে পাসওয়ার্ড ভ্যারিয়েবলের ভিতরে বা স্ট্রিং এর ভিতরে স্টোর করবে। ওকে, এরপরে আমি আরেকটা ভ্যারিয়েবল ডিভাইসে লগ ইনের জন্য আরেকটা ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে কি টিএন। টিএন হচ্ছে আমি এখানে টিএন এর জায়গায় আমি অন্য কিছু দিতে পারি, এখানে আমি টিএনই রাখতেছি কারণ নিচের দিকে আবার অনেকগুলোতে চেঞ্জ করতে হবে। টিএন ইকুয়াল টু টেলনেট লাইব্রেরি ডট টেলনেট, তার মানে হচ্ছে সে টেলনেট করতে বলছে। টেলনেট কাকে টেলনেট করবে, এই হোস্টকে টেলনেট করবে। তাহলে আমি যে হোস্টের ভ্যালুটা এখানে রাখবো, সেই হোস্টের ভ্যালুটা কি হতে হবে, আমি যেহেতু একটা রাউটারে লগ ইন করতে চাচ্ছি, যে রাউটারের আইপি হচ্ছে 209.165.0.1, তাহলে এই স্ট্রিংটা এই হোস্টের ভিতরে কি থাকলো, আমার রাউটারের আইপিটা থাকলো। এখন ওই আইপিটাকে বললাম যে তুমি এই আইপিতে টেলনেট করো, টিএন ইকুয়াল টু টেলনেট লাইব্রেরি ডট টেলনেট, তারপরে হোস্ট, তাকে বললাম কি তুমি এখন টেলনেট করো। এখন টেলনেট করতে গেলে সে কি পাচ্ছে, ইউজার নেম দেখতে পাচ্ছে। যখন আমি টেলনেট করতে যাচ্ছি তখন পাচ্ছে কি ইউজার নেম, উপরে অনেক কিছু আছে। কখন ইউজার নেম পাইছে, একটা সার্টেন টাইম পরে, সাথে সাথে কিন্তু ইউজার নেম পায় নাই। ঠিক আছে, তো আমি বললাম যে টিএন ডট রিড আনটিল, মানে টেলনেট যখন প্রম্পট হবে তখন তুমি রিড করতে থাকবা। কতক্ষণ পর্যন্ত রিড করবা, যতক্ষণ না পর্যন্ত ইউজার নেমটা দেখো, এটাকে বলে হচ্ছে রিড আনটিল। তাহলে রিড আনটিল মানে আরেকটু বলি, টেলনেট ডট রিড আনটিল এর অর্থ হচ্ছে রিড আনটিল এ গিভেন বাইট স্ট্রিং, মানে আমি যে ভ্যালুগুলো রাউটারে দিচ্ছি এটা হচ্ছে বাইটসে যাচ্ছে, নট স্ট্রিং। স্ট্রিং নর্মালি হচ্ছে টেলনেট লাইব্রেরি স্ট্রিং ব্যবহার করে না, এটা হচ্ছে বাইট আর একটা ডাটা টাইপ, এই বাইট ডাটা টাইপ ব্যবহার করে। ঠিক আছে, তো বলছে রিড আনটিল এ গিভেন বাইট স্ট্রিং এক্সপেক্টেড ইজ এনকাউন্টার্ড অর আনটিল টাইম আউট সেকেন্ডস হ্যাভ পাস, হোয়েন নো ম্যাচ ইজ ফাউন্ড রিটার্ন, মানে একটা এরর দিবে যদি ম্যাচ যদি না হয়। তাহলে রিড আনটিল এর পরে আমি দিব এক্সপেক্টেড একটা ভ্যালু, আপনি কার সাথে ম্যাচ করবেন, কোন ভ্যালুটা পাইলে আপনি থেমে যাবেন। তাহলে আমি এখানে বললাম আমি যখন টেলনেট করতে যাচ্ছি তখন ইউজার নেম এইরকম কিছু যদি পাই তখন তুমি থেমে যাবা, তারপর আমি ইউজার ক্রেডেনশিয়ালটা দিব। তাহলে এই জায়গাটায় আমার কি আছে, কি দেখতে পাচ্ছি, ইউজার নেম, এখানে এক্সাক্ট দিতে হবে, আমি যা দেখতেছি তাই। তাহলে ইউজার নেম, তাহলে আমি এখানে দিলাম লগ ইনের পরিবর্তে ইউজার নেম। তাহলে ইউজার নেম আসবে তখন থেমে যাবে। বামে দেখেন বি লেখা, যে আমি যে ভ্যালুটা দিব সেটা হচ্ছে স্ট্রিং
বাট সেটা কি করবে, বি মিনস হচ্ছে সেটা বাইট কোডে কনভার্ট করে নেবে। তাহলে ইউজার ক্রেডেনশিয়াল গেল। এবার ইউজার ক্রেডেনশিয়ালটাকে কি করতে হবে, আমাকে এনকোড করতে হবে। ইউজার নেম আমি তো এখানে নিলাম বাইট কোডে, নেওয়ার পরে ইউজার নেমের যে ভ্যালুটা ইউজার স্ট্রিং এ যে ভ্যালুটা থাকলো ওই স্ট্রিংটাকে আমাকে কি করতে হবে, বাইট কোডে কনভার্ট করতে হবে। আর বাইট কোডে কনভার্ট করতে হলে আমাকে কি করতে হবে, সেটাকে এনকোড করতে হবে। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে এনকোড এবং ডিকোড। আমরা তাহলে এবার একটু দেখে আসি এনকোড এবং ডিকোড এই জিনিসটা আবার কি জিনিস। আচ্ছা, পাইথন 3 আমি একটা স্ট্রিং ডিফাইন করতেছি যে ইউজার নেম ইকুয়াল পাইথন। ইউজার নেম হচ্ছে কি পাইথন। ইউজার নেম যদি আমি এখানে প্লেস করি তাহলে কি দেখাবে, পাইথন। এই ইউজার নেম যে ভ্যারিয়েবলটা আমি ডিক্লেয়ার করছি এটা হচ্ছে একটা স্ট্রিং। তাহলে স্ট্রিংটাকে যদি আমি বাইট কোডে কনভার্ট করতে চাই, বাইট ডেটা টাইপে কনভার্ট করতে চাই, তাহলে আমি লিখলাম লাইক ইউজার নেম টু বাইট, ইউজার নেম টু বাইট, তারপরে আমি এখানে লিখলাম এনকোড, সরি, ইউজার নেম ডট এনকোড, এনকোড ক্লোজ। তাহলে এখানে যে ভ্যারিয়েবলটা আসবে সেটা হচ্ছে বাইট কোডে আসবে। ইউজার নেমটাকে সে কি করলো, এনকোড করতেছে। তাহলে এনকোড করলে যদি আমরা ইউএসটিবি দেখি, বামে দেখবো একটা বি আসছে। বি মিনস হচ্ছে বামে বি, বি আসার অর্থটা হচ্ছে এটা বাইটস, মানে ডেটা টাইপ হচ্ছে এটা কি বাইটস। যখন আমরা রাউটারে ইনপুট দেবো তখন বাইটস এ দিতে হয় আর কি, নট স্ট্রিং। আচ্ছা, এখন ইউএসটিবির এটার যদি টাইপ আবার দেখি, এটার টাইপ কি, তাহলে আমাকে দেখাবে যে এটার টাইপ হচ্ছে বাইটস, এটা স্ট্রিং না, ক্লাস হচ্ছে বাইটস। ক্লিয়ার? স্ট্রিং কে আমরা বাইটস করে কনভার্ট করতে পারি কোন ফাংশনটা ব্যবহার করে, এনকোড। এখন একটা বাইট কোডকে যদি আবার আপনি রিটার্ন করতে চান, এটা আবার স্ট্রিং এ নিতে চান, তাহলে ইউএস টু ব্যাক টু স্ট্রিং, আবার স্ট্রিং এ নিতে যাচ্ছি। স্ট্রিং এ নিতে চাইলে আমরা কি করতে পারবো, এবার ডিকোড করব। কাকে ডিকোড করব, যেটাকে আমরা অলরেডি বাইট কোডে কনভার্ট করছি এটাকে আমরা কি করব, ডিকোড। ডিকোড যখন করব তখন ইউএসটিএস হয়ে যাবে হচ্ছে একটা স্ট্রিং টাইপ ইউএসটিএস। আরে এটা হচ্ছে একটা স্ট্রিং। তাহলে এনকোড এবং ডিকোড, এনকোড হচ্ছে আমরা কিসের জন্য ব্যবহার করতেছি, স্ট্রিং কে বাইটে কনভার্ট করার জন্য। ডিকোড কেন ব্যবহার করতেছি, বাইট কে স্ট্রিং এ কনভার্ট করার জন্য। যেহেতু রাউটারে যখন আমরা ইনপুট দিচ্ছি এটা বাইট কোডে দিতে হবে, সেহেতু আমরা এখানে এই কনভার্সনের আমাদের প্রয়োজন পড়তেছে। এনকোড ডিকোড ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা কি করলাম, যে ভ্যালুটা নিলাম ইউজার, আমরা ইউজার যে ভ্যারিয়েবল এখানে কি নিছি, একটা স্ট্রিং নিছি, যে ইউজার লাইক একটা ভ্যালু দিছে, মনে করেন ইউজার আইডি, হতে পারে অ্যাডমিন অথবা রুট, হ্যাঁ, ওইটাকে ডট এনকোড, তার মানে ওটাকে কি করলাম, বাইট কোডে কনভার্ট করলাম। বাইট কোডে কনভার্ট করে এটাকে অ্যাসকিতে কনভার্ট করে নিলাম। অ্যাসকিতে কনভার্ট করার অর্থটা হচ্ছে, আমি যদি কোনো কিছুকে অ্যাসকিতে কনভার্ট করি তার মানে হচ্ছে সুডো মাইনাস এস, অ্যাসকিতে কনভার্ট করার অর্থ হচ্ছে ASCII ভ্যালু। ASCII ভ্যালুটা কি জিনিস, যে ASCII ভ্যালুটা হচ্ছে the method in Python returns a string containing printable representation of an object for non-alphabets or invisible characters such as tab carries return from feed। তার মানে আমি ASCII কি করতেছে, আমাকে রিটার্ন করতেছে। আমি যখন একটা ইনপুট দিচ্ছি, লাইক আমি যদি পাইথন 3 তে আবার ব্যাক করি, এখানে পাইথন 3, পাইথন 3 তে যদি ব্যাক করি, লাইক আবার আমি লিখলাম ইউজার নেম ইকুয়াল টু অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন নিলাম। তাহলে এখানে দেখেন আমি অ্যাডমিন লিখলাম, তারপরে এন্টার দিলাম,
যে কিবোর্ড থেকে যে ইনপুট গুলো গেছে আর কি, ঠিক আছে? কিবোর্ড থেকে আমি দেখা যাচ্ছে যে এখানে হয়তো বা দেখতেছি একটা স্পেস দিছি, ঠিক আছে? কিবোর্ড থেকে যে ইনপুট গুলো যাচ্ছে, তো ওই কিবোর্ডের যে ইনপুট গুলো এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এটাকে ASCII তে কনভার্ট করি। যখন আমি একটা ইউজার নেম দেই, ঠিক আছে, এখানে দেখেন কিবোর্ড থেকে যে ইনপুটটা আমি দিছি হুবহু ইনপুটটা রয়ে গেছে, স্পেস এটা রয়ে গেছে। যদি এটাকে আমি ASCII তে কনভার্ট করতাম, লাইক as username ডট ASCII, এটা কি বিল্ট ইন ASCII, এটা কি পাবো না? থাকার তো কথা। অথবা ASCII, হ্যাঁ এই যে ইউজার নেম সে কিন্তু এটা হচ্ছে আজকেতে যখন কনভার্ট করছে। আচ্ছা, এটা আমি একটা এক্সাম্পল দেখি, এটা আপনাদের জন্য একটু সহজ করে দিই। সি W3 থেকে দেখে W3। আচ্ছা, এখানে দেখেন x ইকুয়াল টু আজকে মাই নেম ইজ স্টেল, এটা কোন একটা কিছু আছে। হুম, আর একটা সহজ এক্সাম্পল, অবজেক্ট, সেটাতেই এখানে আমি একটা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করছি। তো অ্যাসকিতে যখন আমি কনভার্ট করতেছি, যখন একটা কাজ করি, কনভার্ট করার আগে প্রিন্ট করি আর পরে প্রিন্ট করি। y ইকুয়াল কপি, এটা হচ্ছে y এর ভ্যালু। এটা প্রথমে একটা ভ্যালু প্রিন্ট করছে, প্রিন্ট x। তাহলে এবার আমরা দিলাম প্রিন্ট y কে প্রিন্ট করবে, দুটাকেই প্রিন্ট করবে। দেখি ডিফারেন্সটা দেখি। এখানে দেখেন, আপনি এখানে যা লিখছেন তাই, মানে উপরের ভ্যালুটা হচ্ছে কি আপনি যা লিখছেন তাই, সেটা হচ্ছে y। যখন ASCII তে কনভার্ট করছেন তখন স্পেশাল ক্যারেক্টার যেটা, সেটা হচ্ছে স্ল্যাশ এক্স। এখানে কয়েকটা জিনিস ব্যবহার করে ASCII তে কনভার্টের জন্য, স্ল্যাশ এক্স, স্ল্যাশ ইউ, স্ল্যাশ ক্যাপিটাল ই। সহজ কথা হচ্ছে যেটা, আমরা এটা ASCII তে কনভার্ট করতেছি এই কারণে যে এখানে কোনো যদি ইনভিজিবল কোনো অ্যালফাবেট থেকে থাকে, ইনভিজিবল ক্যারেক্টার যদি থেকে থাকে, এটাকে সে রিটার্ন করবে না, ঠিক আছে? এটাকে সে রিটার্ন করবে না, তার নিজস্ব ক্যারেক্টার গুলো ইউজ করে সে রিটার্ন করবে। তাতে করে আমরা ওটা বুঝতে পারবো যে আসলে সে কি কি ইনপুট দিছে। কারণ হচ্ছে আমি যখন পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ডের ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম কানুন মেনে আমরা পাসওয়ার্ড দিই, স্পেশাল ক্যারেক্টার হাবি জাবি, হ্যাঁ অনেক কিছু দেই। তো ওই স্পেশাল ক্যারেক্টার যখন আমি দিব, ওই জিনিসগুলোকে যদি আজকিতে কনভার্ট না করে স্ট্রিং এর ইনপুটটাকেই যদি আমি ক্রেডেনশিয়াল অথবা পাসওয়ার্ডের ইনপুট হিসেবে নিই, তখন ওইটাকে সে অ্যাকসেপ্ট করবে না। হুম, এটার জন্য এত কথা বলা। এটা ছিল হচ্ছে ASCII, একটা হচ্ছে এনকোড আর একটা হচ্ছে ডিকোড। আর একটা গেল ছিল রিড আনটিল আর রিড অল। রিড অল মানে সবকিছু ফার্স্ট ফাইলের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পড়া। আমরা পুনরায় আবার ব্যাক করতেছি ওই ফাইলে ব্যাক করব। এটা হচ্ছে এলএস, আমাদের ফাইলের নাম ছিল হচ্ছে pwd জেনেস্ট্রির হোম ডিরেক্টরিতে ফাইলের কি যেন দিলাম, থ্রি সামথিং না, ফাইল মাই ফাইল, এই যে এটা ন্যানো। ওকে, তাহলে রিড আনটিল বুঝলাম, ইউজার নেম কেন দিছি সেটা বুঝাইলাম, তারপর আজকিতে কেন কনভার্ট করলাম। ইফ পাসওয়ার্ড, যদি পাসওয়ার্ড টিএন রিড আনটিল, মানে পাসওয়ার্ড কখন দিবে, যখন এই পাসওয়ার্ডটা প্রম্পট হবে। দেখেন
যখন আমি এখানে আবারও টেলনেট করতেছি, ইউজার নেম দিলাম অ্যাডমিন, তখন পাসওয়ার্ড প্লেস করবে যখন বামে এটা দেখবে, বামে এই লেখাটা যখন দেখবে তখন সে পাসওয়ার্ড প্লেস করবে। ঠিক আছে, বামে যখন এই লেখাটা দেখবে তখন কি করবে, সে পাসওয়ার্ডটা প্লেস করবে। পাসওয়ার্ডটা যেটা প্লেস করবে ওই পাসওয়ার্ডটাকে আবার সে বাইট কোডে কনভার্ট করে নেবে। ঠিক আছে, তারপরে লগ ইন সম্পূর্ণ হলো, ইউজার নেম দিল, পাসওয়ার্ড দিল, পাসওয়ার্ড যদি হ্যাঁ ওই যে আস্কির পরে যে প্লাস বি যে একটা আছে ওইটা কি বাইট কোড, বাইট কোড, আচ্ছা আচ্ছা এই যে বামে যেটা দেওয়া হচ্ছিল। আচ্ছা, আচ্ছা তারপরে এই যে এন স্ল্যাশ এন হচ্ছে নিউ লাইন, এগুলো নরমাল, এই কারণে আর বলি নাই। হ্যাঁ ওইটা বুঝতে পারছি। আর এটা হচ্ছে বাইট কোড, এটাও আগে বলছি, এই যে বি বাইট কোড, যেটা কনভার্সনও দেখালাম, স্ট্রিং থেকে বাইটস, বাইটস থেকে স্ট্রিং। আচ্ছা, তো এইখান পর্যন্ত সে কি করলো, ডিভাইসে এই পর্যন্ত আসার অর্থটা হচ্ছে সে সাকসেসফুলি লগ ইন, সে সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে, সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পরে সে কোনো কিছু লিখতে চাবে, মানে আমি লগ ইন করার পরে আমি কোনো ইনপুট দিতে চাচ্ছি, যেমন অ্যাডমিন LPAM@123# আমি কি চাচ্ছি, শো আইপি ইন্টারফেস ব্রিফ। আমি স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি, মানে দেখতে চাচ্ছি যে আমার কি ইন্টারফেস গুলো আপ, কোনটা ইন্টারফেস আপ, কোনটা ইন্টারফেস ডাউন, অথবা শো আইপি ওএসপিএফ নেইবার, ওএসপিএফ আপ না ডাউন, হ্যাঁ, এই ধরনের স্ট্যাটাস আমি দেখতে চাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে দেওয়া আছে কি এলএস, এলএস লিনাক্সের ক্ষেত্রে এখানে আসলে এলএস ব্যবহার করে, তো আমরা আমার রাউটারের একটা কমান্ড ব্যবহার করি, শো আইপি ওএসপিএফ নেইবার, এই কমান্ডটা আমরা হচ্ছে এইখানে দিয়ে শো আইপি ওএসপিএফ নেইবার, তারপরে কি করবে, এক্সিট করবে, মানে বের হয়ে আসবে। ঠিক আছে, বের হয়ে আসবে, বের হয়ে এইখানে যে মানে যে আউটপুট গুলো আসবে, মানে শো আইপি ওএসপিএফ নেইবারের যে আউটপুট গুলো আসবে সেগুলোকে কি করতে হবে, আমাকে প্রিন্ট করে ইউজারকে দেখাইতে হবে। তখন প্রিন্টের ভিতরে আমি বললাম টিএন রিড আন্ডারস্কোর অল, মানে এখানে যা যা করা হয়েছে সব কিছুকে তুমি রিড করবা, রিড করে ডিকোড করবা, ডিকোড করে আস্কিতে কনভার্ট করে দেখাবা। তার মানে ডিকোড করে আমাকে দেখাবে, মানে হচ্ছে আমি যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্রিং, আমি যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্রিং, নট বাইট কোড, মানে বামে বি থাকবে না কোনোটাতে। আচ্ছা, এখন এটাকে যদি আমরা সেভ করে দেন, এটাকে যদি এবার প্লে করি, পাইথন 3, username admin, password equal to LPAM@123#, দেখাচ্ছে সে ক্রেডেনশিয়াল নিছে, রাউটার 1 এ লগ ইন করছে, শো আইপি ওএসপিএফ নেইবার কমান্ড এক্সিকিউট করছে, তার আউটপুট কি সেটা দেখাচ্ছে, তারপর রাউটার থেকে এক্সিট করছে, তারপরে সে এখন কোথায় আছে, সার্ভারে। সে কিন্তু রাউটারে না, সে সার্ভার থেকে কমান্ডটা এক্সিকিউট করছে, আবার সার্ভারেই বসে আছে। কি আমরা লগ ইন করতে পারলাম তো নাকি? জি ভাই। ওকে, তাহলে এই লগ ইনটাকে আরেকটু ডেসক্রাইব করব আমি, আমি যে আদৌ লগ ইন করতেছি কিনা সেটা একটু ডিবাগ করে দেখি। সে তো রাউটার 1 এ লগ ইন করতেছে, রাইট? এই স্ক্রিপ্টের মাধ্যমে সে কোথায় লগ ইন করতেছে, রাউটার 1 এ লগ ইন করছে, কারণ আমি হোস্ট ইকুয়াল টু দিছি 209.165.0.1, এই কারণে সে রাউটার 1 এ যাচ্ছে। আমার একটা কোশ্চেন ছিল, বলো। সেটা হচ্ছে যখন ওই যে শো আইপি ওএসপিএফ নেইবার কমান্ডটা আমরা রান করলাম আর কি, হ্যাঁ, সার্ভার থেকে, তো পরবর্তী কমান্ডটাই ছিল কিন্তু এক্সিট। তো সেক্ষেত্রে আমাকে প্রথমে হচ্ছে ওই কমান্ডটা এক্সিকিউট করার পরে রেজাল্টটা দেখাচ্ছে, তারপরে এক্সিটটা দিচ্ছে, রাইট রাইট, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু প্রিন্টটা কিন্তু আমি পরে দিচ্ছি, আমার কমান্ডটা কিন্তু এক্সিটের পরে। তো সেক্ষেত্রে আসলে আউটপুটটা আগে চলে আসে, এক্সিটটা কিভাবে চলে আসতেছে, আচ্ছা, মানে এখানে হায়ারার্কিটা কিভাবে মেইনটেইন হচ্ছে? হায়ারার্কিটা মেইনটেইন হচ্ছে এখানে আমার যেটা আমি দেখতে পাচ্ছি আর কি, হ্যাঁ, আমি যদি কথার কথা এই প্রিন্টটা যদি বন্ধ করে দিই, হ্যাঁ, তাহলে কিন্তু আমি কিছুই দেখতে পাবো না। এই প্রিন্ট যেটা, এটাই আমাকে দেখাচ্ছে, ঠিক আছে? জি ভাই। এখন এটা কিভাবে দেখাচ্ছে, আমি ওটাই বললাম যে আমি একটা ভ্যারিয়েবল নিছি যে টিএন, হ্যাঁ, টিএন এর ভিতরে সবকিছু বলতেছি, টিএন এর ভিতরে বলতেছি রিড আনটিল, তারপরে হচ্ছে ইউজার নেম যেটা
নেওয়া হয়েছে ওই পর্যন্ত সে রিড করে রাখছে। তারপরে এখানে দেখে পাসওয়ার্ড যখন দিছি তখন বলছি রিড আনটিল পাসওয়ার্ড পর্যন্ত তুমি দেখাবা। হ্যাঁ, এখন টিএড ডট রিড অল, আমি এখানে যা কিছু করলাম উইন্ডোতে, ঠিক আছে, যা কিছু করলাম, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, তারপরে হচ্ছে শো আইপি ওএস ওয়েব নেইবার দিলাম, এক্সিট দিলাম, যাই করলাম সব কিছুকে তুমি কার ভিতরে রাখবা, এই যে টিএন ডট রিড আন্ডারস্কোর অল, মানে এটা হচ্ছে আমার কার্যকলাপ রিড করার জন্য এই ফাংশনটা ব্যবহার করা হয়, রিড আন্ডারস্কোর অল, এটার জন্যই মূলত আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে আমি সেটা বুঝতে পারছি। তাহলে কি প্রিন্টের লাইনটা আমরা ওই এক্সিটের আগে দিতে পারতাম না, বা এখানে দিলে কি কোনো প্রবলেম হতো কিনা? এক্সিটের যদি আগে দিতাম, লাইক যদি হ্যাঁ, আমি হ্যাঁ। কথার কথা এটা আমি হ্যাশ দিয়ে দিলাম, হ্যাঁ, সে কিন্তু এই পর্যন্ত কি হয়েছে, লগ ইন সাকসেসফুলি কমপ্লিট, এই পর্যন্ত, ঠিক আছে। এখানে যদি আমি একটা প্রিন্ট দেই, প্রিন্ট, হ্যাঁ, ওইখানে না, ওই যে শো আইপি স্পেস নেইবারের পরে হচ্ছে দুইটা যেখানে দেখাই, প্রিন্টার দুইটাই দেখাচ্ছে। দেখাই, হ্যাঁ, দুইটাই দেখাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। You have log in, you have you have log in successfully, logged in, আচ্ছা যাও, স্ট্রিং যে কোনো একটা কিছু হইলেই। এখন এইখানে যদি আমি এই প্রিন্টটা দিই, আমি আর এটা এডিট করলাম না, এটা দিলাম, হ্যাঁ, তাহলে আমি কিন্তু এই অবস্থায়, মানে আমি যখন এই যে এটা দেখেন রাইট করতেছি, হ্যাঁ, এই কমান্ডটা যখন রাউটারে রাইট করতেছি, সেই অবস্থায় আমি বলছি যে তুমি এখন প্রিন্ট করো, ঠিক আছে, সেই অবস্থায় আমি কি বলছি, তুমি এখন প্রিন্ট করো, তাহলে কি দাঁড়াচ্ছে, অ্যাডমিন lpam@123 you have logged in successfully, তারপরে you have logged in successfully, তারপরে তারপর আটকে গেছে। তার মানে হচ্ছে you have logged in successfully, আমি প্রিন্ট করে দেখাচ্ছি, ঠিক আছে, you have logged in successfully, এটা যখন আমি দেখাচ্ছি তখন আমি কিন্তু রাউটারের ভিতরে, আমি কিন্তু প্রোগ্রাম থেকে বের হইনি, মানে এই কমান্ডটা সে রাউটারে দিচ্ছিল তখন, ঠিক আছে, এই কারণে রাউটারের কমান্ড স্ক্রিপ্টটা কমপ্লিট করার পরে আমি প্রিন্টটাকে কল করছি, বোঝা যাচ্ছে। আবার দেখাচ্ছি, আমি এবার এটাকে নাই করে দিলাম, ঠিক আছে, এটাকে নাই করে দিলাম, তাহলে এবার আমি আবার একটা প্রিন্ট তো আছে এখানে, এক্সিট করলাম, এবার আবার দেখাচ্ছি, পাইথন 3 admin lpam@123 কারণ রাউটারের এই জায়গায় আমি যদি লিখি ইউ হ্যাভ লগ ইন, হ্যাঁ, এই জাতীয় কিছু লিখলে সে তো বলবে যে না এগুলা কি লিখছে, এগুলো তো ভুল, তাই না। তো রাউটারে যখন আমার ইনপুটটা কমপ্লিট হচ্ছে তখন আমি এসে প্রিন্ট করতেছি, আগে প্রিন্ট করলে হবে না, নাই কিন্তু পাচ্ছি না, ঠিক আছে। না ভাই, ওই আমার কথাটা ছিল হচ্ছে, মানে আমরা প্রিন্টটা এক্সিটের পরে কেন করতেছি? কারণ হচ্ছে সাপোজ আমি যদি 2টা বা 3টা কমান্ড দেই, হ্যাঁ, আরো কমান্ড তো আমি দিতে পারি, সমস্যা তো নাই। আচ্ছা, এক্সিটের আগে আমি যদি আরো কমান্ড দিতে চাই তাহলে এটা এক্সিটের আগে দিয়ে দিই, সমস্যা কি, কোনো সমস্যা আছে। যেমন এখানে প্রিন্টটা লিখলাম, তাহলে ওই এক্সিটের পরেই দিতে হবে, তাই তো? হ্যাঁ, এক্সিটের পরে দিতে হবে, এটা হচ্ছে সহজ, মানে মানে কি বলে এটাই হচ্ছে করতে হবে আর কি, হ্যাঁ, এক্সিটের এটাই পরে, হচ্ছে নিয়ম। এটাই নিয়ম, আচ্ছা, দিস ইজ দ্য আচ্ছা। রুলস। শো আইপি ইন্টারফেস ব্রিফ, BRIEF ব্রিফ, তারপরে এখানে দিলেন শো, কি দিব, শো বিজিপি IPv4 ইউনিকাস্ট সামারি, যদিও বিজিপি করা নাই, হ্যাঁ, তারপরে দিলাম, তারপরে সে এক্সিট করে। এইবার আমরা পাইথন ইউজার নেম অ্যাডমিন lpam@123 আমাকে প্রথমে শো আইপি ওএসপেপ নেইবারের
আউটপুট দিল, শো আইপি ইন্টারফেস ব্রিফের আউটপুট দিল, বিজিপি এসে দেখলো যে না বিজিপি নট অ্যাক্টিভ, মানে রাউটারই নাই, সে কোথায় থেকে পাবে, তাই না? রাউটারেই বিজিপি এনেবল না, সে কোথায় থেকে পাবে? একই আউটপুট দিবে, বিজিপি নট অ্যাক্টিভ। এই আউটপুটটাকেই সে নিয়ে আমাকে দেখাচ্ছে। বুঝতে পারছি ভাই। আমি Clear? যদি একটু ভুল না করি তাহলে হচ্ছে আমরা হ্যাঁ। যে কমান্ড গুলো এক্সিকিউট করলাম সে হুম। বিহাইন্ডে ওই কমান্ড গুলো এক্সিকিউট করলো আর কি, যে কমান্ড রাইট, গুলো আমরা রাইট, রান করলাম। এক্স্যাক্টলি, এবং এক্স্যাক্টলি, ওইগুলো দেখার জন্য হচ্ছে আমরা প্রিন্ট করতেছি। আমরা যদি রাইট, প্রিন্ট কমান্ডটা না দেই হ্যাঁ, ওই কমান্ড গুলো কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। সাপোজ কোনো একটা এক্সিকিউট হবে ইনস্ট্রাকশন কিন্তু আমি যদি আমি দেখতে পাবো না। দেখতে পাবো না, রাইট? বুঝতে পারছি। এক্সিকিউট হবে কিন্তু আমি দেখতে পাবো না। ওকে। বেলাল ভাই, আমরা ইউজার নেম পাসওয়ার্ড স্ক্রিপ্টে বসায় দিতে পারবো না? এই ফাইলের ভিতরে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ফাইলের ভিতরে বসাইতে পারবো। হ্যাঁ, মানে আরো অনেক এক্সাম্পল দেখাবো আমি। ওখানে দেখবেন যে কিছু আছে ফাইলের ভিতরে বসাইছি, তবে ফাইলের ভিতরে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়াটা যুক্তিযুক্ত না, মানে আমার কাছে ইলজিক্যাল মনে হয়। কারণ কি, এই স্ক্রিপ্টটা যদি কেউ আপনি কাউকে দেন তাহলে ক্রেডেনশিয়াল সহ চলে গেল, তাই না? হিসাবটা আমার কাছে যেটা মনে হয় এটাই স্মার্ট ওয়ে। দিতে পারবেন, হ্যাঁ, ইউজার নেম পাসওয়ার্ড এখানে আমি দিতে পারবো, তাহলে এই যে এত কিছুই করা লাগবে না। হ্যাঁ, এই যে আমি যে ইনপুট নিলাম, তারপরে পাসওয়ার্ড চেক করলাম, কিছুই করা লাগবে না। এখানে শুধু ইউজার নেমের জায়গায় ইউজার নেমটা বলে দিব, পাসওয়ার্ড জায়গায় পাসওয়ার্ড বলে দিব, আর বলবো যে তুমি টেলনেট করো, আর এই কমান্ডগুলো এক্সিকিউট করো, দ্যাটস ইট। তাহলে আরো সিম্পল, শুধু তখন গেট। হ্যাঁ হ্যাঁ, এটা লাগবেই। আমি এক্সিট করার ছাড়া কি আমরা প্রিন্ট দিতে পারবো না? এক্সিট করা ছাড়া প্রিন্ট দিতে পারবো না, কারণ রাউটার মানে থেকে এই কমান্ডটা কি এক্সিটটাকে কি করে রাখলে মানে হ্যাশ দিয়ে সেই ক্ষেত্রে কি রেজাল্ট আসে? আচ্ছা, এক্সিট করা ছাড়া আমরা প্রিন্ট দিতে পারবো কিনা? পারবো না, কারণ হচ্ছে তখন পর্যন্ত রাউটারে বসে আছি। রাউটারে বসে থাকবে। হ্যাঁ, রাউটারে বসে সেক্ষেত্রে থাকবো। কি সার্ভার দিবে? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাকে এখানে এক্সিটের জায়গায় আমি একটা কাজ করি, এটা আপনি এন্ডও দিতে পারেন, ঠিক আছে? কিন্তু আমাকে রাউটার থেকে বের হয়ে এসে দেখাইতে হবে আর কি, সহজ কথা। আমি যখন শো আইপি ইন্টারফেস ব্রিফ দিলাম তখন কিন্তু আমি রাউটারে লগ ইন অবস্থায়, আমি কিন্তু রাউটার থেকে বের হয়ে আসিনি, ঠিক আছে? মানে এটা আমি দিচ্ছি যে রাউটার ওই মানে স্পেসিফিক ডিভাইস থেকে বের হয়ে আসতেছি, তারপরে আমি যা যা করলাম তার একটা আউটপুট দেখতেছি। মানে এক্সিটের সমস্যাটা কি আমি বুঝতেছি না। ও বাবা, আমি এন্ড দিলাম, ও দেখি কাজ করে না আবার। সেটা কনফিগারেশনের ক্ষেত্রে হয়তো কাজ করে। এটা এক্সিট লাগবে আর কি। হ্যাঁ, আমার রাউটারে বসে তো আর আমি প্রিন্ট দিতে পারবো না, রাউটার থেকে বের হয়ে তারপরে আমাকে প্রিন্ট কমান্ডটা চালাইতে হবে। কি বোঝা গেল? বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটা পাইথন স্ক্রিপ্ট দেখলাম, তাহলে এটাকে আমরা একটু আপডেট করে দিই। ইম্পোর্ট, এটা এক্সাম্পলটা অ্যাড করার অর্থটা হচ্ছে, আপনারা তাহলে এক্সাম্পলটা দেখে আমরা যে এখন কোডগুলো করতেছি মিনিমাম তো রাউটারে লগ ইন করতে পারবো, তখন হচ্ছে এই যে ইফ এলস এর লজিক বা লিস্ট ডিকশনারি, এই জিনিসগুলো তখন ইন্টারঅ্যাক্টিভ প্রম্পটে করতে পারবেন। আচ্ছা, এখানে আমাদের কি করতে হবে? প্রথমে ফাইলটা তৈরি করতে হবে। হ্যাঁ, ফাইলটা তৈরি করতে হবে। প্লে করবে কিভাবে? ফাইলটা প্লে করার জন্য ওকে, এটা একটু হেডলাইন দিয়ে দিই। login router using telnet module, ওকে।
ঠিক আছে, এইবার তাহলে আমরা চলে যাব আমরা পাইথন নিয়ে প্লে করলাম, এবার আসবো হচ্ছে টাপল। পাইথনের আরেকটা ডাটা টাইপ হচ্ছে, হ্যাঁ হ্যালো, আমি একটু প্রবলেম পাচ্ছি, সেটা হচ্ছে যে ইম্পোর্ট আর ডিপোর্ট যেটা হ্যাঁ ফাংশনটা, হ্যাঁ ওই ফাংশনটা আমার এখানে নাই, এটা পাইথন ভিতরে নাই, এটা আমি কিভাবে আপনার ইনপুট করব? এনকোড এবং ডিকোডটা কোথায় নাই? এটা আপনার পাইথন স্ক্রিপ্টে নাই, এটা ডিফল্ট বিল্ডিং যেগুলো থাকে। বিল্ট ইন যেগুলা থাকে ওখানে এনকোড এবং ডিকোড পাচ্ছেন না, তাই তো? আচ্ছা একটা মিনিট একটু চেক করতে দেন। পাইথন 3 এনকোড ডিকোড, এনকোড ডিকোড, ওইটা কি আপনি ইম্পোর্ট করছিলেন? টেলনেট লাইব্রেরি, গেট পাস? না, ওটা ইনক্লুড করতে হবে তো ভাই। আচ্ছা ধরেন আমার কোনো লাইব্রেরি ফাংশনগুলো আপনার বিল্ডিং হলে নাই, তাহলে ওটা আমি অ্যাড করব। বুঝতে পারেন, একটু জোরে বলেন। পাইথন স্ক্রিপ্টে আমার কোনো লাইব্রেরি ফাংশন বিল্ডিং হলে আপনার ফাংশন নাই, আমি চাচ্ছি যে অ্যাড করব। তাহলে এটা কিভাবে অ্যাড করব? আপনি যদি ফাইলে অ্যাড করতে চান তাহলে যে কিছুক্ষণ আগে দেখালাম, এই যে ইম্পোর্ট গেট পাস, ইম্পোর্ট টেলনেট লাইব্রেরি। এখন যদি আপনি জানতে চান পাইথনে কতগুলো মডিউল আছে, তাহলে আপনি গুগলে সার্চ দেন। আরো মডিউল যদি আপনি চান যে আরো কি কি মডিউল আছে, এখানে পাইথন অল মডিউল, এই যে এ বি আকারে দেওয়া আছে আর কি, হ্যাঁ আপনার খুঁজতে সুবিধা হবে। যেমন আমরা কাজ করতেছি টেলনেট লাইব্রেরি, ঠিক আছে, এভাবে আপনি কাজ করতে পারেন। তারপর আরেকটাতে কাজ করলাম হচ্ছে গেট পাস, এই যে গেট পাস। তারপর আরেকটা কাজ করলাম হচ্ছে ম্যাথ, এই যে ম্যাথ। তারপরে কি ডেট টাইম, DATE, এই কই গেল ডেট টাইম, এই যে ডেট টাইম, ঠিক আছে, সব আছে। ইমেল, বহুত কিছু আছে। আচ্ছা, কত কিছু একসাথে মাথায় ঢুকালে মাথা হ্যাং হয়ে যায়। এইটাতে আপনার কাজ করতে হলে আমরা এই দুইটা মডিউল ইম্পোর্ট থাকতে হবে। ডান। এবার আমরা একটু নর্মাল পড়াশোনায় চলে যাই। পাইথন 3 এটা একটু প্র্যাকটিস করবেন বাসায়, হ্যাঁ আমি আপডেট করে দেবো ফাইলটা। ওকে, পাইথন 3 এরপরে আমরা আসবো হচ্ছে টাপল। টাপলও হচ্ছে পাইথনের একটা ডেটা টাইপ। তো এটাকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে, মানে যা কিছু থাকবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে এলিমেন্ট গুলো থাকবে সেটা স্ট্রিংও হতে পারে, নাম্বারও হতে পারে, ঠিক আছে। তো টাপলের এখানে ইন্টারনাল মেথড বা ফাংশন খুব কম। যেমন এখানে একটা টাপল ডিফাইন করা হচ্ছে যে এটা হচ্ছে কি ব্ল্যাঙ্ক বা এমটি, হ্যাঁ এমটি টাপল, এখানে কোনো কিছুই নাই। আবার যদি এটাকে আমরা এটা টাইপ দেখতে চাই, এটা টাইপ কি, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট সেহেতু এটা টাপল, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টার্ট হয়েছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্ড হয়েছে, সেহেতু হচ্ছে এটা টাপল। তো আমরা লাস্ট ক্লাসের এক্সাম্পল সিসকো লিস্ট, আমরা দেখেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ। তো সিসকো লিস্ট আমাদের এই ভ্যালুগুলো দেখাচ্ছে, ঠিক আছে। এইখান থেকে যদি আপনি কোনো ভ্যালু বের করতে চান, লাইক হচ্ছে 0 পজিশনের ভ্যালুটা কত, রাউটার 4। যদি মনে করেন যে 3 পজিশনের ভ্যালুটা কত, 3 পজিশনের ভ্যালু হচ্ছে রাউটার 2, 0 1 2 3, ঠিক আছে। এভাবে আমরা একটা টাপল থেকে স্পেসিফিক এলিমেন্টগুলো একটা একটা করে বের করতে পারি। নাম্বার 1, আমরা একটা লিস্ট, এটা হচ্ছে কি একটা লিস্ট, ঠিক আছে। কেন লিস্ট? থার্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট, থার্ড ব্র্যাকেট দিয়ে এন্ড, এটা হচ্ছে একটা লিস্ট। আমরা চাইলে কি করতে পারি, টাপল মানে একটা লিস্টকে যদি আমরা টাপল বানাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট সিসকো লিস্ট টাপল, তারপরে টাপলের ভিতরে, মানে টাপল হচ্ছে একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন,
যে এই ফাংশনটা কি করবে, লিস্টকে টাপল বানিয়ে দিবে। কারণ সিসকো লিস্ট যদি দেই তখন সেটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টার্ট এবং এন্ডিং দেখাবে, এবং যদি টাইপ দেই তাহলে দেখাবে যে এটা হচ্ছে টাপল, এটা লিস্ট না। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে আমরা দুইটা মেথড দেখব টাপলের ক্ষেত্রে, খুব বেশি মেথড নাই, একটা ইন্ডেক্স, একটা হচ্ছে কাউন্ট। একটা ইন্ডেক্স মেথড আর একটা হচ্ছে কাউন্ট। তো ইন্ডেক্স আমরা জানি, ইন্ডেক্স হচ্ছে কি যে এই স্ট্রিংটা কততম ইন্ডেক্সে আছে, ইন্ডেক্স বের করার জন্য, এটা আপনারা জানেন। তারপরে হচ্ছে কাউন্ট, মানে এইটা এই এন্ট্রিটা আমার টাপলের ভিতরে কতগুলো মানে কয়বার আছে এটা বের করার জন্য। গত ক্লাসে আমার লিস্টের ক্ষেত্রে ইন্ডেক্স বের করছি, কাউন্ট বের করছি, একইভাবে আর কি। তো সে কি করবে, CR3 এখন যদি এক্স আই কে দেখি, এক লিস্টের নাম্বার থেকে টাপলে নেওয়ার কারণ কি, মানে কি কারণে নিব লিস্টে কি? এখন ডাটা টাইপ, আমরা ডাটা টাইপ হচ্ছে আমরা কখনো কখনো একটা ডাটা টাইপে সবগুলো ফাংশন পাই না। ঠিক আছে, এক্সাম্পল বলি আমি আপনাকে, যেমন এখানে দেখেন একটা লিস্টের ভিতরে বা একটা টাপলের ভিতরে রিপিটেশন আছে, একটা ভ্যালুর কিন্তু রিপিটেশন আছে। আমি যখন এটাকে লিস্টকে বা টাপলকে যখন সেটে কনভার্ট করব তখন রিপিটেশন থাকবে না, কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে না। ঠিক আছে, আবার একটা লিস্টকে যখন, একটা টাপলকে যখন আমি একটা স্ট্রিং এ কনভার্ট করব তখন স্ট্রিং এর সকল ফাংশন আমি ওইটাতে ব্যবহার করে পুনরায় আবার স্ট্রিং কে টাপলে কনভার্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছি। এটাই হচ্ছে উদ্দেশ্য, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য না। আচ্ছা, তারপরে হচ্ছে xc কাউন্ট, দ্যাট মিন্স হচ্ছে কাউন্ট কয়বার আছে, দুইবার আছে, মানে রাউটার 3 CR3 হচ্ছে দুইবার আছে, একবার দুইবার। ওকে, এটা খুব একটা জটিলতা নাই, এটা ছিল হচ্ছে পাইথন টাপল। এবার আসি হচ্ছে সেট। সেটের ক্ষেত্রে যেমন একটা লিস্ট আমি ডিফাইন করি, এবার খেয়াল করেন এটার ভিতরে সিসকো লিস্টের ভিতরে দেখেন দেওয়া আছে 3 দুইবার দেওয়া আছে, বাদ বাকি সব ইউনিক আছে। আমি এই লিস্টটাকে যদি সেটে কনভার্ট করি, এই লিস্টটাকে যদি সেটে কনভার্ট করি ইকুয়াল টু সেট তারপরে সিসকো লিস্ট, তখন সিসকো লিস্টটাকে যদি প্রিন্ট করি দেখব ডুপ্লিকেশন নাই, ডুপ্লিকেশন নাই। তো আপনাকে একটা লিস্ট দিছে, আপনাকে বললো যে এটার ভিতরে দেখো তো যে এখানে 50 জন স্টুডেন্ট আছে, কোন স্টুডেন্ট ডুপ্লিকেট আছে কিনা চেক করে দাও তো। তাহলে সিম্পল, ওই লিস্টটাকে আমি সেটে কনভার্ট করে দিব, তারপরে সেটের আউটপুটটাকে সেটে যে আউটপুটটা আসবে এই সেটটাকে পুনরায় আবার লিস্টে কনভার্ট করে দিব, কাজ শেষ, ডুপ্লিকেশন নাই। কি ক্লিয়ার? সিসকো লিস্ট ইকুয়াল, আমরা লিস্ট বানাইতে পারি কিভাবে, একটা সেটকে আমরা কি করলাম, লিস্ট বানাই দিলাম। এখন এই সিসকো লিস্টে যখন দেখতেছি এখানে কোনো ডুপ্লিকেশন নাই, কিন্তু এখানে ডুপ্লিকেশন আছে। ক্লিয়ার কাট? কি বোঝা যাচ্ছে? আচ্ছা, টাইপ সিসকো লিস্ট, এখন হচ্ছে এটা একটা লিস্ট, এটাকে আমরা সেট বানাই দিই। এখন যদি দেখি এটা হচ্ছে একটা সেট, নট লিস্ট। আচ্ছা, তো এইখানে আমরা একটা লিস্টকে সেট বানাইতে পারি, আবার একটা টাপলকে সেট বানাইতে পারি, মানে ভাইস ভার্সা এরা কমিউনিকেট করতে পারে আর কি। আবার আমরা গত ক্লাসে দেখছি একটা স্ট্রিং কে লিস্ট বানানো যায়, লিস্ট কে স্ট্রিং বানানো যায়। ঠিক আছে, একটা থেকে আরেকটাতে যাওয়া যায়, কোনো ব্যাপার না। ফাংশন গুলো ব্যবহার করার জন্য আমাদের কোনো কোনো সময় কনভার্ট করতে হবে। আচ্ছা, সেটের আদার মেথড, আমরা ছোটকালে সেট পড়ছি না, এসএসসি তে ছিল, হ্যাঁ, সেট এ সেট বি, তারপরে দুইটা সেটের ভিতরে কমন আছে কিনা, ঠিক আছে, মনে আছে কারো? হ্যাঁ ভাই, হচ্ছে স্তর গণিত। গণিত, উচ্চতর গণিত। সেই উচ্চতর গণিতের কিছু কনসেপ্ট এখানে আছে, দেখেন, আশা করি ধরতে সুবিধা হবে আর কি। আচ্ছা, তাহলে সিসকো লিস্টের ভিতরে এগুলা আছে। আমরা একটা কাজ করি, লিস্টটাকে এখন নিই কপি, অথবা এটাই থাক, সমস্যা নাই।
এখন কি আছে, সিসকো লিস্টের ভিতরে এই ভ্যালুগুলো আছে। হ্যাঁ, আমি যদি কপি করতে চাই, কোনো লিস্টে যদি নতুন এন্ট্রি অ্যাড করতে চাই, লিস্টে কোনো এন্ট্রি যদি অ্যাড করতে চাই, তাহলে কি করব, লিস্ট ডট অ্যাড, আপনি যেটা অ্যাড করতে চাচ্ছেন, ঠিক আছে। লাইক সিসকো লিস্ট, এটা হচ্ছে কি একটা সেট, তাই না? সিসকো লিস্ট হচ্ছে, এটা হচ্ছে সেট। আমি সিসকো লিস্ট ডট ডট দিয়ে ট্যাব দিলেই সকল ফাংশন চলে আসবে। ট্যাব, ডট দিয়ে ট্যাব অ্যাড করতে পারবো, ক্লিয়ার করতে পারবো, কপি করতে পারবো, ডিফারেন্স জানতে পারবো, ডিসকার্ড করতে পারবো, ইন্টারসেকশন করতে পারবো। হ্যাঁ, তো এত কিছু আমরা দেখবো না, কিছু জিনিস দেখাই, বাদ বাকি জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করে নিন। অ্যাড, কোনো ভ্যালু যদি আমরা অ্যাড করতে চাই, যেমন এখানে কি আছে দেখেন, 1 2 3 4 10, 1 2 3 4 10, এখানে আমরা 1 2 3, তাহলে আমরা দিই 5 আর 5। এবার যদি সিসকো লিস্ট দেখি, 5টা অ্যাড হয়েছে, ঠিক আছে, 5টা অ্যাড হয়েছে, এটা হচ্ছে অ্যাড। তারপরে হচ্ছে কি কপি, মানে একটা লিস্ট থেকে আর একটা লিস্ট যদি কপি করতে চান, যে সিসকো লিস্টকে আপনি অন্য একটা নামে এখন এই অবস্থায় রাখতে চান অ্যাড ডিলিটের আগে, তাহলে কপি, এটা দেখাচ্ছি না। তারপরে হচ্ছে ডিফারেন্স, দুইটা লিস্ট হচ্ছে আপনাকে দেওয়া হয়েছে, দুইটা লিস্টের ভিতরে আপনাকে বের করতে হবে হচ্ছে কি ডিফারেন্স, দুইটা লিস্টের ভিতরে ডিফারেন্স, এটা একটু দেখেন। এবার দেখলাম রাউটার লিস্ট, রাউটার লিস্ট ইকুয়াল টু সেট, যেহেতু আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করব, মাঝখানে যে ভ্যালুগুলো থাকবে সেটা হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু, কমা সেপারেটেড। হ্যাঁ, কমা সেপারেটেড। আর যেহেতু আমি স্ট্রিং নিচ্ছি এই জন্য কোলন ব্যবহার করতেছি, যদি স্ট্রিং না ব্যবহার করে যদি নাম্বার দিতাম তাহলে এখানে ঊর্ধ্বকলনের প্রয়োজন ছিল না। আচ্ছা, এখানে দিলাম সিসকো রাউটার 1, সিসকো রাউটার 2, এখানে দিলাম সিসকো রাউটার 3, তারপরে দিলাম মাইক্রোটিক রাউটার 5, তারপরে দিলাম মাইক্রোটিক রাউটার 6, তারপরে দিলাম জুনিপার রাউটার 4, তারপরে দিলাম জুনিপার রাউটার কি 7। একটা রাউটার লিস্ট তৈরি করলাম, এটা হচ্ছে কি সেট। টাইপ এটা হচ্ছে একটা সেট। তারপরে সিসকো সিসকো লিস্ট, সিসকো লিস্ট হচ্ছে এটা হচ্ছে কমা সেপারেটেড, তাহলে এখান থেকে আমি কপি করে দিই, ডান। এটা সিসকো লিস্ট জুনিপার লিস্ট, জুনিপার লিস্ট হচ্ছে ডান। এবার হচ্ছে মাইক্রোটিক লিস্ট, মাইক্রোটিক লিস্ট মাইক্রোটিক। ওকে, তাহলে আমরা এখানে 3টা লিস্ট ক্রিয়েট করলাম। এখন আমরা ডিফারেন্স বের করব, ডিফারেন্স লাইক difference of list equal router list dot difference Cisco list। তাহলে ডিফারেন্স অফ লিস্ট যে ভ্যালুটা আসবে সেটা কি আসলো দেখেন, যদি আমরা ডিফারেন্স কিওয়ার্ডটা ব্যবহার করি, রাউটার লিস্টের ভিতরে কি আছে, এগুলো সব আছে। সিসকো লিস্টের ভিতরে শুধু হচ্ছে সিসকো লিস্টগুলো আছে। ডিফারেন্স লিস্টের ভিতরে
কি পাচ্ছি? ডিফারেন্স মানে হচ্ছে যে এটার ভিতরেও আছে, এটার ভিতরেও আছে, যে কমন গুলো বাদ দিয়ে, মানে সিসকো রাউটার এখান থেকে যদি বাদ দিই 1 2 3, তাহলে আমার এইগুলো থাকতেছে, জেনিফার রাউটার 4 7 রাউটার 5 রাউটার 6। ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্স। তো আরেকটা দেখাই, ইন্টারসেকশন। আচ্ছা ভাই, এই যে হ্যাঁ, আমরা জানি যে সেট যখন আমরা ইউজ করব তখন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ হবে, তাই না? সেকেন্ড ব্র্যাকেট, মানে সেকেন্ড ব্র্যাকেট দেখলে বুঝবো হচ্ছে সেট। সেট, হ্যাঁ, আর যখন আমরা থার্ড ব্র্যাকেট দেখবো তখন বুঝবো এটা হচ্ছে একটা লিস্ট, তাই লিস্ট, না? লিস্ট, তো হ্যাঁ, আমরা ডিফারেন্স বের করলাম হচ্ছে সেটের মধ্যে, তো সেটের এই ডিফারেন্সটা কি আমরা লিস্টের মধ্যে মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে ইনফরমেশন গুলো থাকবে সেখান থেকেও বের করতে পারবো? না, লিস্টে এই অপারেশন গুলো নাই, লিস্টে আচ্ছা এই আচ্ছা অপারেশন গুলো নাই। তাহলে ওই যে লিস্টটাকে সেটে কনভার্ট করতে হবে, করে এই আচ্ছা অপারেশন করে আবার লিস্টে কনভার্ট করে দিতে হবে। আচ্ছা আচ্ছা। না, ওই ঠিক যে আছে, আপনি লিস্ট বলতেছিলেন তো বারবার, এই জন্য মনে করলাম যে তাহলে ও হয়তো এটা, ও আচ্ছা, লিস্ট এবং সেট দুটার জন্যই কাজ এটা করবে। নামটা চেঞ্জ করতে হবে। বুঝতে পারছি। এই যে আমি সিসকো লিস্ট, প্রতিটা লিস্ট লিখছি, তো এটা এখানে সেটের জায়গায় এটা সেট লেখা উচিত ছিল, সিসকো সেট, জুনিপার সেট, তাই না? আচ্ছা, যাই হোক, এটা গেল হচ্ছে ডিফারেন্স। আর একটা হচ্ছে দেখবো যে ইন্টারসেকশন, মানে দুইটাতেই আছে কমন ইন্টারসেকশন। আচ্ছা, এবার আমরা যদি দেখি যে রাউটার লিস্ট, রাউটার লিস্টের ভিতরে আগে যা ছিল তাই আছে, সিসকো লিস্টের ভিতরে আগে যা ছিল তাই আছে। এখন দেখবো হচ্ছে ইন্টারসেকশন। তাহলে ইন্টারসেকশন লিস্ট, এই ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে, কিন্তু ভ্যারিয়েবলটা, হ্যাঁ, আমি এসএসডি এটাও দিতে পারি, আমার ইচ্ছা মতো আমি দিতে পারবো। ঠিক আছে, রাউটার লিস্ট আর ও ইউ টি, আমি যদি ট্যাব দিই চলে আসবে রাউটার লিস্ট, তারপরে কি দিব? ইন্টারসেকশন। ইন্টারসেকশন, তারপরে কার সাথে ইন্টারসেকশন করব? সিসকো লিস্টের সাথে, না আমি এবার মনে করি জুনিপার লিস্টের সাথে। তাহলে এসএসডি ইকুয়াল টু কি থাকলো? রাউটার 4 এবং 7, মানে রাউটার লিস্টের ভিতরেও এই জুনিপারের লিস্টটা আছে, আবার জুনিপারের লিস্টের ভিতরেও এই দুইটা লিস্ট আছে, মানে হচ্ছে কমন। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। আর ইজ ডিসজয়েন্ট এর অর্থটা হচ্ছে কোনোটাতেই নাই, এরকম আর কি। হ্যাঁ, তাহলে রাউটার লিস্ট আমরা যদি এখন দেখি, রাউটার লিস্টের ভিতরে কি আছে? রাউটার লিস্টের ভিতরে আগে যা ছিল তাই আছে, জুনিপার লিস্টের ভিতরে আগে যা ছিল তাই আছে। এখন যদি এটা ডিসজয়েন্ট করি, ইজ ডিসজয়েন্ট লিস্ট ইকুয়াল টু, আমরা দিলাম হচ্ছে এখানে লাইক মাইক্রোটিক লিস্ট ডট ইজ ডিসজয়েন্ট, তারপরে হচ্ছে দিলাম জুনিপার লিস্ট। মাইক্রোটিক লিস্টের ভিতরে যে এন্ট্রিগুলো আছে, জুনিপার লিস্টের ভিতরে কিন্তু ওই এন্ট্রি নাই, সম্পূর্ণ কিন্তু আলাদা আলাদা। জুনিপারের ভিতরে দুইটা রাউটার আলাদা নাম, মাইক্রোটিকের ভিতরে দুইটা রাউটার আলাদা নাম। তাহলে ইজ ডিসজয়েন্ট রিটার্ন করতেছে কি? ট্রু। মানে দুইটার ভিতরে যদি না থাকে তাহলে কি রিটার্ন করবে? ট্রু। তার মানে এটা দিয়ে আমরা ইজ ডিসজয়েন্ট দিয়ে আমরা চেক করতে পারি যে দুইটার ভিতরে সিমিলার ভ্যালু আছে কিনা। যদি ভ্যালু পাই তাহলে ফলস রিটার্ন করবে, আর যদি না পাই তাহলে ট্রু রিটার্ন করবে। যেমন ইজ ডিসজয়েন্ট এটা ইকুয়াল টু, যদি আমি আবার লিখি রাউটার লিস্ট ডট ইজ ডিসজয়েন্ট, তখন লাইক জুনিপার লিস্টে যখন দিব, তখন জুনিপার লিস্টের দুইটা রাউটার কিন্তু রাউটার লিস্টের ভিতরে আছে, তখন সে কি করবে? ফলস রিটার্ন করবে, ফলস রিটার্ন করবে। ঠিক আছে, এটা হচ্ছে ইজ ডিসজয়েন্ট। তারপরে হচ্ছে ইজ সাবসেট, সুপারসেট, এটা একটু দেখে নিন। সিমেট্রিক ডিফারেন্স, সিমেট্রিক ডিফারেন্স হচ্ছে দুইটার ভিতরে, দুইটা সেটের ভিতরে ডিফারেন্স আছে কিনা। যেমন এখন যদি আমরা দেখি যে রাউটার লিস্ট কি আছে, রাউটার লিস্টের ভিতরে আগে যা ছিল তাই আছে, জুনিপার লিস্টের ভিতরে আগে যা ছিল তাই আছে। এখন যদি আমরা সিমেট্রিক ডিফারেন্স বের করি, সিমেট্রিক ডিফারেন্স যদি বের করি কার সাথে? রাউটার লিস্টের সাথে। রাউটার লিস্টের সাথে আমরা ডিফারেন্স বের করব, সিমেট্রিক ডিফারেন্স
জুনিপার লিস্টটা সিমেট্রিক ডিফারেন্স বের করব। তাহলে এই সিমেট্রিক ডিফারেন্স লিস্টের ভিতরে কি থাকবে? দেখেন রাউটার লিস্টের ভিতরে কি আছে? জুনিপার রাউটার 4 এবং 7। সিমেট্রিক ডিফারেন্স লিস্টের ভিতরে ওই দুইটা বাদে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমাকে ব্যাক করতেছে, ওই ভ্যালুগুলোকে বাদ দিয়ে দিচ্ছে। এরকম সেটের আরো কিছু ফাংশন আছে, যেমন ইউনিয়ন। ইউনিয়ন মানে হচ্ছে যোগ করা। আপডেট, লিস্টকে আপডেট করার জন্য যদি লিস্টকে ক্লিয়ার করতে চান তো সিসকো লিস্ট ডট ক্লিয়ার এই জায়গাটাই এটার ভিতরে যে কমান্ডগুলো ব্যবহার করছি আমি লিস্ট, আচ্ছা থাক সমস্যা নেই, এটা তো বলে দিলাম। এখানে নাম জাস্ট লিস্ট ব্যবহার করা হয়েছে, বাট আমরা এখানে সেটের কাজ করতেছি। এইবার হচ্ছে পাইথন ডিকশনারি। পাইথন কি সবার কি ঘুম চলে আসছে নাকি? না ভাই ঘুম আসে নাই। না, কেউই তো এই জন্য আমি একটু স্কিপ করে গেলাম, মানে কয়েকটা বাদ দিয়ে স্কিপ করে চলে আসলাম। হ্যাঁ আচ্ছা জীবিত আছি বললাম। আচ্ছা, এবার ডিকশনারি। হ্যাঁ, একটা ডিকশনারি আমরা ব্যবহার করব। যেমন ডিকশনারিতে আমরা কি পাই? কি এবং ভ্যালু। প্রথমেরটা হচ্ছে কি, তারপরেরটা হচ্ছে ভ্যালু। ডিভাইস টাইপ হচ্ছে সিসকো আইওএস। আইপি কত? 0.1। ইউজার নেম কি দিতে হবে? অ্যাডমিন। পাসওয়ার্ড কি দিতে হবে? lpm@123#। এইরকম যদি কম্বিনেশন ডাটা আমরা একটা ডাটা টাইপের ভিতরে রাখতে চাই তখন এটাকে আমরা বলবো হচ্ছে ডিকশনারি। তখন এটা আমরা বলবো হচ্ছে ডিকশনারি। যেমন এটাকে যদি আমরা ডিকশনারি দেখেন, স্টার্ট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এন্ডিং হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, বাট ভিতরের যে ভ্যালুগুলো থাকবে সেটা কিন্তু দুইটা থাকতে হবে, কি এবং ভ্যালু। অনলি ভ্যালু না, কিন্তু কি এবং ভ্যালু দুইটার কম্বিনেশন থাকতে হবে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে ডিকশনারি। তো সিসকো লিস্ট, তারপরে এটা টাইপ কি? সিসকো লিস্ট টাইপ হচ্ছে, এটা হচ্ছে একটা ডিকশনারি। ঠিক আছে, তাহলে ডিকশনারি থেকে আমি যদি কোনো ডেটা দেখতে চাই, যেমন আমি দেখতে চাই ইউজার নেম কি আছে? ইউজার নেম অ্যাডমিন আছে। আমি এখানে যে ভ্যালুটা দিচ্ছি সেটা হচ্ছে কি, আর এই কি এর ভ্যালুটা হচ্ছে অ্যাডমিন। এটা হচ্ছে কি, আর কি এর ভ্যালুটা হচ্ছে। আবার আমি যদি একটা নির্দিষ্ট এলিমেন্টের ভ্যালু চেঞ্জ করতে চাই, ইউজার নেম এখন অ্যাডমিন রাখবো না, ইউজার নেম আমি পাইথন দিব, তাহলে সেই ইউজার নেম কি করে দিল? পাইথন। এখন যদি সিসকো লিস্টটাকে এখন আবার দেখি, তখন ইউজার নেমের জায়গায় যেয়ে দেখবো যে এটা অ্যাডমিনের জায়গায় কি হয়ে গেছে? পাইথন হয়ে গেছে। এখন এই ডিকশনারিতে আর একটা এন্ট্রি যদি আমি যোগ করতে চাই, তখন আমাকে কি প্রথমে দিতে হবে? ডিকশনারির নাম, তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে কি ভ্যালু কি দিতে হবে, তারপরে ইকুয়াল টু দিয়ে তার ভ্যালু দিতে হবে। এবার যদি সিসকো লিস্টকে দেখায় তখন আমি দেখব পোর্ট 22 এর সাথে যোগ হয়ে গেছে কি ভ্যালু? ডিকশনারিতে ভ্যালু বা এলিমেন্ট অ্যাড করা। ওকে, এখন এটা তো আমি সিঙ্গেল এলিমেন্ট অ্যাড করলাম। এখন মাল্টিপল এলিমেন্ট যদি অ্যাড করতে চাই, এই যে সিসকো লিস্টের ভিতরে যদি মাল্টিপল এলিমেন্ট যদি আমি অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? দুইটা ডিকশনারিকে যদি আমি একটা ডিকশনারি বানাতে চাই, তাহলে যে ফাংশনটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে আপডেট ফাংশনটা ব্যবহার করতে হয় দুইটা ডিকশনারিকে একটা ডিকশনারিতে কনভার্ট করার জন্য। যেমন আমি একটা ডিকশনারি প্রথমে দিলাম, এই ডিকশনারিতে কি পর্যন্ত আছে? ইউজার নেম পাসওয়ার্ড পর্যন্ত আছে। আর একটা ডিকশনারি, এক্সটেন্ডেড একটা ডিকশনারি তৈরি করলাম, সেখানে কি কি আছে? সিক্রেট এবং পোর্ট, কোন পোর্ট দিয়ে ইউজার লগ ইন করবে। তখন এই দুইটাকে যদি আমরা এক্সটেন্ড করি, তখন সিসকো লিস্টের ভিতরে আমরা দেখব এই দুইটা এলিমেন্ট সহ যোগ হয়ে গেছে। ঠিক আছে, সিক্রেট পোর্ট। এখন একটা ডিকশনারিকে আমরা কি করতে পারি? ক্লিয়ার করতে পারি। ক্লিয়ার মানে সব এন্ট্রি বিদায় করে দিবে, কোনো এন্ট্রি থাকবে না ডিকশনারিতে, কোনো এন্ট্রি থাকবে না। তার মানে হচ্ছে এখন সে হয়ে গেল এমটি ডিকশনারি, কোনো ভ্যালু নাই, এমটি ডিকশনারি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আমাদের ডিকশনারি লিস্ট সিসকো লিস্ট যেটা ছিল, এখানে হচ্ছে যে লিস্টটা ছিল
ডিভাইস টাইপ ছিল, আইপি ছিল, ইউজার নেম ছিল, পাসওয়ার্ড ছিল। হ্যাঁ হ্যাঁ এক্সটেন্ড করছেন হচ্ছে আপনার সিক্রেট আর হচ্ছে পোর্ট। হ্যাঁ হ্যাঁ আমরা এক্সটেন্ড সিক্রেট পোর্ট না করে ওই ডিভাইস টাইপ মানে সিসকো লিস্টে যেটা ছিল, যে ইনফরমেশন গুলো ছিল হ্যাঁ হ্যাঁ সেম আরেকটা ওইরকম ইনফরমেশন থাকবে। আরেকটা করতে যাচ্ছি, তাই তো? মানে ডিভাইস টাইপ মনে করেন দুইটা থাকলো, আইপিও থাকবে দুইটা, ইউজার নেম থাকবে দুইটা, সেই ক্ষেত্রে কি হতো? ও আচ্ছা, তার মানে হচ্ছে যে আমি যদি বুঝে থাকি, এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট। আরে একটা মিনিট, এটার নাম দিলাম 1, হ্যাঁ লিস্ট এটার নাম দিলাম 1, হ্যাঁ, জি। আর এই আইপিটা এখানে দিলাম 1। এটা হচ্ছে একটা ডিকশনারি, তাই না? আর আরেকটা ডিকশনারি আপনি বলতেছেন নাম থাকবে 2, আইপিও চেঞ্জ থাকলো। নাম 2, ঠিক আছে? জি এখন জি এই দুইটাকে আমি একটা বানাবো, তাই তো? জি জি। আচ্ছা, তাহলে আমরা এবার সিসকো লিস্ট ইকুয়াল, আচ্ছা সিসকো লিস্ট ডট আপডেট, আচ্ছা এভাবে না করে লিস্ট 1টাকে আপডেট করে লিস্ট 1 ডট আপডেট লিস্ট 2। এবার হচ্ছে লিস্ট 1টা যদি দেখি, সিসকো লিস্ট 1 ডট আপডেট সিসকো লিস্ট 2, আইপিটা চেঞ্জ হয়ে গেছে। আইপিটা চেঞ্জ হয়ে গেছে, 1টা আর 2টা আপডেট হয়ে গেছে, 1টা 2তে কনভার্ট হয়ে গেছে। যদি সিমিলার ভ্যালু যদি দেই, সিমিলার কি এবং ভ্যালু যদি দিই, তাহলে সে রিপ্লেস করে দিবে। নিউ ভ্যালু দিলে সে মানে যোগ করে নিবে, যোগ করে নিচ্ছে। এক্সটেন্ডেড করে নিবে। সিমিলার, কারণ ও কেন করতেছে এটা দেখেন, কি কি হয় না ভাই, না ডুপ্লিকেশন হবে না। এই যে কি, এটা হচ্ছে কি, এই কি এর ইকুয়াল টু হচ্ছে সে 2 পাইছে, এখানে আপডেট করে নিচ্ছে, এখানে আপডেট পাইনি, আপডেট করে নেবে। তার মানে কি একটা কি এর ভ্যালু একটাই থাকবে? রাইট রাইট, ডুপ্লিকেশন পসিবল না। যেমন সেটে ডুপ্লিকেশন পসিবল না, ডিকশনারিতে ডুপ্লিকেশন পসিবল না। ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা এইবার আমরা আর একটা ডিকশনারি ডিফাইন করতেছি। এখান থেকে কি এবং ভ্যালু আলাদা করে বের করে দেখব যে আমরা বের করতে পারি কিনা, ঠিক আছে? যেমন কোনো কিছু যদি আমরা এখানে দেখতে চাই, ইউজার নেম এই লিস্টের ভিতরে আছে কিনা, মানে কি হিসেবে, সেটা দেখার জন্য যে এটা ইউজার নেম ইন লিস্ট। অথবা বলতে পারি যে এটা তো আপনি একটা ডিকশনারি তৈরি করছেন, তো আমি তো লগ ইন করবো এসএসএইচ দিয়ে, তাহলে পোর্ট এই কিটা আছে কিনা একটু দেখেন তো। আমি এখানে ছোট ডিকশনারি ফাইলটা দেখা যাচ্ছে ছোট, বাট দেখা যাচ্ছে অনেক বড় ফাইল নিয়ে যখন কাজ করব তখন একটা জিনিস প্রোগ্রামেটিক্যালি ফাইন্ড করা ইজি। ইন সিসকো লিস্ট সে রিটার্ন করবে ট্রু আছে। যদি বলি যে এখানে দেখেন তো সিক্রেট আছে কিনা, আমার টেলনেট করে লগ ইন করতে হবে, কিন্তু তারপরে আবার ইউজার সিক্রেট পাসওয়ার্ড দিতে হবে, না আপনি সিক্রেট এখানে দেন নাই, সিক্রেট ফলস। এভাবে ট্রু ফলস আমরা বের করতে পারি। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে আমার ডিকশনারি। ডিকশনারিতে কি আছে এবং ভ্যালু আছে। আমরা যদি কি এবং ভ্যালু আলাদা করে প্রিন্ট করতে চাই কিস, তাহলে আমাকে অনলি কি গুলো দিবে, ডিভাইস টাইপ, আইপি, ইউজার নেম, পাসওয়ার্ড, পোর্ট। আবার যদি ভ্যালু গুলো প্রিন্ট করতে চাই, ডটের পরে কিছু না, ট্যাব দিব, ট্যাব দিলে সব চলে আসবে। ট্যাব দিলে যেখানে দেওয়া আছে কিস, ভ্যালুস, হ্যাঁ, আপডেট, সেট ডিফল্ট, পপ, পপ আইটেম, যা কিছু সব আছে। ভ্যালুস, এখানে শুধু ভ্যালু গুলো দেখাবে, আইপি, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড এটা 22। আচ্ছা, আবার এই যে ভ্যালু গুলো পাচ্ছি বা আমি এই যে কি গুলো পাচ্ছি, এগুলোকে চাইলে কি করতে পারি, আমি লিস্টে কনভার্ট করতে পারি। লিস্টের কোনো অপারেশন যদি প্রয়োজন হয় আমার এখানে, তাহলে সেটা করতে পারি। তারপরে আর কি আছে, যেমন একটা ডিকশনারির ভ্যালুগুলোকে আমি ইনিশিয়ালাইজ করতে চাচ্ছি, একটা ডিকশনারির ভ্যালুকে আমি কি করতে চাচ্ছি, ইনিশিয়ালাইজ করতে চাচ্ছি। যেমন একটা ডিকশনারির কি, কি গুলো আমি প্রথমে বললাম, একটা ডিকশনারি ডিফাইন করছি, তার কি হচ্ছে, আচ্ছা এটা একটু
জায়গা খালি। এটা হচ্ছে কি ভেন্ডর নেম, মডেল, ক্যাপাসিটি। মানে আমি একটা রাউটারের স্পেসিফিকেশন দেখতেছি। হ্যাঁ, এটা হচ্ছে কি ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করতে চাচ্ছি। প্রতিটা ভ্যালু হচ্ছে ইনিশিয়ালাইজ থাকে, 0 থাকে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। এখন কি এবং ভ্যালু দিয়ে আমি কি করব, একটা ডিকশনারি বানাবো। এখন একটা ডিকশনারি যখন বানাবো তখন হচ্ছে কিভাবে বানাবো, ডিকশনারি বানানোর জন্য আমার ডিকশনারি এই ফাংশনটা ব্যবহার করতে হবে, ডট ফ্রম কিজ, কি থেকে ডিকশনারি বানাবো। প্রথমেরটা হচ্ছে কি আর পরেরটা হচ্ছে ভ্যালু। তখন সে কি করবে, একটা ডিকশনারি মেক করবে। তখন রাউটার স্পেসিফিকেশন যখন দেখবো তখন ভেন্ডর নেম নাই, মডেল নাই, ক্যাপাসিটি নাই। মানে কোনো নিউ কোনো ডিকশনারি যখন আমি তৈরি করব, আমরা কোনো ভ্যালু বসাতে যাচ্ছি না, পরে আমরা ভ্যালুগুলো দিব। আমি যদি পরে ভ্যালুগুলো যোগ করতে চাই, আমরা পরে ভ্যালুগুলো যোগ করতে পারবো। বা যদি কোনো ডিকশনারি ভ্যালুকে যদি ইনিশিয়ালাইজ করতে চাই, তাও এই একই পদ্ধতিতে করতে পারি। এটা গেল। তারপরে ডিকশনারি থেকে আমরা নির্দিষ্ট একটা এলিমেন্টের ভ্যালু আমরা কি করতে পারি, বের করে নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে কি, যেমন আমার এখানে এই ডিকশনারিটা রাউটার নামে একটা ডিকশনারি আমি তৈরি করলাম। রাউটার ভ্যান্ডর নেম হচ্ছে জুনিপার, মডেল হচ্ছে MX2020, ক্যাপাসিটি হচ্ছে 10 TB। এরকম একটা ডিকশনারি আমি তৈরি করছি, সেটা হচ্ছে রাউটার। এই ডিকশনারি থেকে আমি কিছু ভ্যালু বের করব। যেমন প্রথমে বের করব মডেল, মডেল অফ রাউটার। মডেল অফ রাউটার এটা জাস্ট একটা ভ্যারিয়েবল। হ্যাঁ, এই নামই দিতে হবে তা না, আমি দিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। ভ্যারিয়েবল গুলো সবসময় এরকমই দিতে হয় যাতে যে কেউ বুঝে যে এটা এই জন্য দিচ্ছে। আচ্ছা, তাহলে আমার ডিকশনারিটা হচ্ছে কি রাউটার, রাউটার ডট, ডটের পরে আমরা রাউটার ডট, তারপরে হচ্ছে গেট, গেট, গেট কোথায় আছে, গেট, গেট, গেট কি চাচ্ছি আমি, আমি রাউটারের মডেল, মডেলটা শুধু জানতে চাচ্ছি। অনলি কি জানতে চাচ্ছি, অনলি মডেলটা জানতে চাচ্ছি, অন্য কিছু আমার দরকার নাই আপাতত। ঠিক আছে, তাহলে মডেল অফ রাউটার আমাকে দেখাবে, মডেল হচ্ছে MX2020। ঠিক আছে, এইভাবে একটা ডিকশনারি থেকে স্পেসিফিক একটা কি এর ভ্যালু যদি বের করতে চাই, এটা হচ্ছে বুদ্ধি। আর সবগুলো আইটেম যদি আমরা পেতে চাই, সবগুলো আইটেমস যদি আমরা পেতে চাই, তাহলে আমরা এখানে দিব আইটেমস, ডিফল্ট আর কি। হ্যাঁ, আইটেমস মডেল অফ রাউটারেই রাখছিলাম, তো আমরা এখানে প্রতিটা আইটেম আমরা একটা করে দেখব। ভেন্ডর নেম জুনিপার, মডেল MX2020, ক্যাপাসিটি 10 TBps। তারপরে আমরা কি করতে পারি, আমরা কোনো আইটেম যদি পপ করতে চাই, মানে ফেলে দিতে চাই। হ্যাঁ, আমরা যদি ডিকশনারি থেকে কোনো আইটেম পপ মানে ফেলে দিতে চাই, পপ মানে হচ্ছে ফেলে দেওয়া। যেমন আমি মডেলটা ফেলে দিতে যাচ্ছি, তখন সে কি করবে, এখান থেকে মডেলের যে কি এবং ভ্যালু এটাকে সে ফেলে দিবে, আউট করে দিবে। তারপরে আছে হচ্ছে এটা একটা ফাংশন। আর একটা আছে হচ্ছে সেট ডিফল্ট। সেট ডিফল্টটা হচ্ছে নর্মালি এখানে আমাদের যে ফাংশন মানে ডিকশনারিটা ব্যবহার করতেছি, এই ডিকশনারিতে আমাদের কি আছে, ভেন্ডর নেম আছে, মডেল আছে, ক্যাপাসিটি আছে। আমি যোগ করতে চাচ্ছি এই মডেলটার লাস্ট সফটওয়্যার ভার্সন কি, লাস্ট সফটওয়্যার ভার্সন কি, এটাও আমি এই ডিকশনারিতে অ্যাড করতে চাচ্ছি। তখন আপনাকে দুইভাবে করতে পারি, একটা হচ্ছে আপডেট, এটা একটা বুদ্ধি যেটা আগেই দেখাইলাম, আপডেট দিয়ে আপনি করতে পারেন। আর একটা বুদ্ধি হচ্ছে সেট ডিফল্ট। তাহলে এখন আমরা কি করব, রাউটার অথবা আচ্ছা, set default equal router dot set default, তারপরে এখানে দিলাম সফটওয়্যার SOFT সফটওয়্যার ভার্সন, তারপরে দিব হচ্ছে সফটওয়্যার ভার্সন ব্যবহার করা হবে 20.0। এখন তো 20 আপডেট ভার্সন, তাই না, জুনিপারে 20 পয়েন্ট সামথিং। তাহলে এইখানে এটা হচ্ছে কি
যে সেট সে সফটওয়্যার ভার্সনটার যে ভ্যালু সেটা রিটার্ন করবে। এখন যদি রাউটারে আমি দেখতে চাই তাহলে দেখবো যে সফটওয়্যার ভার্সনটা যোগ হয়ে গেছে। তার মানে হচ্ছে আমি যদি একটা ডিকশনারিতে নতুন কোনো কি ভ্যালু অ্যাড করতে চাই সেটা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে আপডেট ফাংশন আর একটা হচ্ছে সেট ডিফল্ট, দুইভাবে করতে পারি। এই ছিল হচ্ছে আমাদের ডিকশনারি। ঠিক আছে, এটা ছিল হচ্ছে আমাদের ডিকশনারি। তো ডিকশনারি নিয়ে কোনো প্রশ্ন? আমরা একটা দেখছিলাম না, ডিকশনারি কি এবং ভ্যালু। কি এবং ভ্যালু, হ্যাঁ দেখাবো আবার। ওইখানে হচ্ছে হ্যাঁ ভ্যালুটা হচ্ছে আপনি ওই জিরো দিছিলেন আর কি, কিন্তু কি এর এখানে তো অনেকগুলো ইয়া ছিল। সেক্ষেত্রে যদি আমি ভ্যালুটা যদি ডিফারেন্ট বসাইতে চাই সেক্ষেত্রে কি করা লাগবে? তাহলে আমার ফর লুপে চলে যেতে হবে। ফর লুপে গিয়ে লিস্টের আইটেমগুলোকে একটা একটা করে নিতে হবে আর একটা একটা করে বসাই দিতে হবে। ওটা হচ্ছে আমাদের লজিক খাটাইতে হবে। যদি ওই মানে ফর লজিক এখন আসি নাই, ওটা করা যাবে। ডিফারেন্ট ভ্যালু লিস্ট থেকে নিয়ে যদি ডিফারেন্ট ভ্যালু আমি যদি ভ্যালুতে বসাতে চাই বসাতে পারবো, তবে ওই পর্যন্ত আমরা এখনো যাই নাই। ঠিক আছে, ওকে গুড। ওকে, তাহলে 4:41, তাহলে আপনাদের 10 মিনিটের একটা আজকে 10 মিনিট বাদ দেন, কারণ অনেক থিওরি বেশি হয়ে গেছে। আপনাদের 10 মিনিটের একটা ব্রেক দিব। 10 মিনিটের একটা ব্রেক দিব, ঠিক আছে? 10 মিনিটের ব্রেকে আমাকে একটা লিস্ট ক্রিয়েট করে দেখাতে হবে, একটা টাপল ক্রিয়েট করে দেখাতে হবে, একটা সেট ক্রিয়েট করে দেখাতে হবে আর একটা ডিকশনারি ক্রিয়েট করে দেখাতে হবে। শুধু ক্রিয়েট করে দেখাতে হবে, মানে কোনো ফাংশন দেখানোর দরকার নেই। ঠিক আছে, যে আপনি হ্যাঁ একটা লিস্ট তৈরি করতে পারেন, একটা সেট তৈরি করতে পারেন, একটা টাপল তৈরি করতে পারেন, একটা ডিকশনারি তৈরি করতে পারেন। 10 মিনিট হচ্ছে সময় আপনাদের জন্য, দ্যাট মিন্স 10 মিনিট ব্রেক। আমরা ব্যাক করব